বিসমিল্লাহির রহমান রহিম। সম্মানিত ট্রেডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। ওকে, আজকে আসলে টপিকটা হয়েছে, কয়েকজন আমাকে একটু ছোটোখাটো ইনবক্স করেছেন। ছোটোখাটো, এটা কিছু কম সংখ্যক টাইপ লোক। এই যে মানে রবট কোডিং, যেটা ফরেক্স ক্যান্ডেল চলার ধারাবাহিকতা, আসলে আমি যেটা বুঝিয়েছি যে এই জিনিসটা কিভাবে ধারাবাহিকতা, কেসটা বুঝছেন? এই যে এটা, এই যে ক্যান্ডেল আমরা এটা দেখি, এটা সম্পর্কে ক্লিয়ার বোঝেন নাই, তাদের জন্য আসলে এই ভিডিওটা। যারা বুঝছেন, তো দুই একজন বলছেন, সবাই তো না, তা এত লোকের জন্য ভিডিও বানানো দরকার কি? আসলে মূলত একজনের মনে যে প্রশ্নটা জাগে, এটা সবার মনে একই টাইপ প্রশ্নটা জাগে, যে কারণে এটা একটা উত্তর দিয়ে থুয়ে যাওয়া উচিত। আজকে না হলেও হয়তো বা একদিন আমাকে নিয়ে যদি কেউ গবেষণা করে, গবেষণা করতে গেলে তার যদি এই সিকোয়েন্স সম্পর্কে ধারণা না থাকে, সে আমি যদি একটা স্বচ্ছ মানে ক্লু দিয়ে না যাই, তাহলে সে এই ধারণাটা পাবে কোথায়? একটা ক্লু দিয়ে যেতে হবে আমাকে। যদি ক্লু দিয়ে যাই, তাহলে সে একটা ধারণা পাবে। তা আসলে মূলত এখানে যেই প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি, বা এই যে প্রবলেমটা আপনার কাছে মনে হচ্ছে, যে আসলে এই প্রবলেমটা হয়েছে এরকম যে আপনার কি বলবো, কার সাথে তুলনা করা যায়? হ্যাঁ, পাইছি। প্রবলেমটা এরকম হবে, মহান আল্লাপাক বলছেন ইয়াতিমকে সাহায্য করো। এই ইয়াতিমকে সাহায্য করা, আল্লাপাক বলছেন যদি এতিমকে সাহায্য করতে, তো এতিমকে সাহায্য করার যে মানসিকতা আপনার এবং আমার আছে, এই মানসিকতা সাথে এফএক্স প্ল্যাটফর্মে প্রফিট করা এক। এবার একটু খটকা লেগে গেল আমার মনে হয়, যে প্রফিট করা এই প্ল্যাটফর্মের সাথে আর এতিমকে সাহায্য করার সাথে সম্পর্ক কোথায়? হাতে হাতে কলমে বুঝিয়ে দেয়া দরকার। এটা জানি আমি, এটাও বুঝিয়ে দিতে হবে। আসলে বুঝিয়ে দিচ্ছি, আমি একটু বলে যাই। মহান আল্লাপাক বলছেন এতিমকে সাহায্য করতে। এখন প্রশ্নটা আমার আপনার কাছে, একটু পরে করব, এখন করে দিলে তো বুঝে গেলেন এতিম কি জিনিস, এতিমকে সাহায্য করতে হবে। তো এই যে যে এতিমকে সাহায্য করার কথা আল্লাহ বলছেন, তো এখন দেখেন ফরেক্স প্ল্যাটফর্মে প্রফিট করা, এটা যেমন সবার চিন্তায় এক, প্রফিট করতে হবে, ঠিক তেমনি এতিমকে সাহায্য করা, এটাও সবার চিন্তায় একই রকম, সাহায্য করতে হবে আল্লাহ বলছেন। আর ফরেক্সে প্রফিট করতে হবে, কথা পরিষ্কার? এখন যেটা আমি বুঝাইতে চাচ্ছি, বলতে চাচ্ছি, প্ল্যাটফর্মে প্রফিট করা সবার চিন্তাধারা যদি এক হয়, তাহলে সনাতনী পদ্ধতিতে যারা সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে প্রফিট করতে চাইতেছেন, তারা 98%, 95% লোক লুজার, পারতেছেন না সনাতন পদ্ধতিতে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে। কেন পারতেছেন না? দেখেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে না পারার পিছনে কারণ হলো ক্যান্ডেলগুলো এইভাবে দেখেন, এই যে আপার উপরে আর এই যে লোয়ার, মানে ক্যান্ডেলগুলো আপনার সামনে উপস্থাপন করা হয়েছে আসলে এমনি, কিন্তু ক্যান্ডেলগুলির ক্রমধারা এভাবে না, ক্যান্ডেলগুলির ক্রমধারা হয়েছে আপনার এইভাবে। আমি গতকালকে এইভাবে যে উদাহরণটা দিয়ে গেছিলাম, এটাও একটা ক্রমধারা রবট কোডিং এর জন্য, আবার এই ক্রমধারাটাও আপনার রবট কোডিং এর জন্য। এই যে ক্রমধারাটা আপনি দেখতে পাচ্ছেন, এগুলো প্লাস মানে এগুলো হয়েছে আপনার একটা ক্যান্ডেল, এটা হলো সবুজ ক্যান্ডেল, আর এই যে সাদা সাদা দেখছেন, এগুলো একটা বাই ক্যান্ডেল। এখন দেখেন ক্রমধারা এইটা, মানে সার্চ দিয়ে মডেল, মানে আমার রবট যে সার্চ দিবে, মানে কোন অঙ্ক সে এখন বানাবে, সে তো পুরা ট্রেডার প্যানেলের 14 গোষ্ঠী যত আছে কলিজা গুড়া সব কিছুর এই অঙ্ক সে বানাবে না। তাকে যদি অঙ্ক বানাইতে হয়, সে আসলে এই পর্যন্ত অঙ্ক বানাবে। এটা বোঝেন, আমি এইখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে সে অঙ্ক যদি কিভাবে বানাবে। ধরেন আমার রোবট অঙ্ক বানাবে প্রথমে, যে যদি মার্কেটে এরকম থাকে, এই যে এখানে কি আছে, একটা
দুইটা তিনটা চারটা, মানে চারটা বাই থাকলে এই পরের ক্যান্ডেলটা কি হবে এইটা সে ক্যালকুলেশন করবে, এটা কি বাই হবে নাকি এটা সেল ক্যান্ডেল হবে। এই যে দুইটা আইডেন্টিফাই করবে সে, এই দুইটা, এইটা এবং এইটা আইডেন্টিফাই করবে। যদি চারটা ক্যান্ডেল এক থাকে, কথা পরিষ্কার, অথবা অর এই যে এটা, যদি তিনটা ক্যান্ডেল এক থাকে সবুজ একটা বাই। কেমন লাগলো? অথবা দুইটা ক্যান্ডেল বাই থাকে, একটা থাকবে সাদা, একটা থাকবে সবুজ। কি বুঝলেন? একরকম আছে। অথবা দুইটা ক্যান্ডেল থাকবে বাই, একটা ক্যান্ডেল থাকবে সাদা, আরেকটা ক্যান্ডেল থাকবে সাদা। কি বুঝলেন? এক আছে? নেই। আবার দেখেন, একটা ক্যান্ডেল বাই, একটা ক্যান্ডেল সাদা, দুইটা ক্যান্ডেল সবুজ। এক আছে? নেই। আবার দেখেন, একটা ক্যান্ডেল সবুজ আর একটা ক্যান্ডেল সাদা। এরপরে দেখেন, একটা ক্যান্ডেল সবুজ, একটা ক্যান্ডেল সাদা। এখনো পর্যন্ত উপরের কারোর সাথে মিল নেই। আবার দেখেন, একটা ক্যান্ডেল সবুজ, একটা ক্যান্ডেল সাদা। এরপরেরটায় আসেন, একটা সাদা, একটা সবুজ। কি বুঝলেন? এরপরে আসেন, একটা ক্যান্ডেল সবুজ, একটা ক্যান্ডেল সাদা, একটা ক্যান্ডেল সাদা না, এই একটা ক্যান্ডেল সাদা। তার মানে একটা সবুজ তিনটা সাদা। কেস পরিষ্কার? এই যে ক্রমধারাটা ঠিক উল্টাভাবে এখানে আসছে। আপনারা দেখেন, আমি যেটা একটা একটা করে দেখালাম, এ দেখেন, আপনাদেরকে আমি পরিষ্কার ভাষায় দেখাচ্ছি। এবার দেখেন, এখানে প্রবলেমটা হয়েছে আপনার, এই কালারটা চেঞ্জ করে দেই। এটা একটা কালার নিতে হবে, এই নীল কালার না, এটা হবে, এটা লাল না, হলুদ কালার নেওয়া যায়, হলুদ। আচ্ছা, এখন দেখেন আমার এই যে এখানে এক, এই এক, তার মানে কি, ধরেন এই টোটালি এখানে একটা, তার মানে একটা, একটা ক্যান্ডেল, একটা, আর এইগুলো মিলা হইছে আর একটা, তার মানে কি দেখছেন? অর্থাৎ এটা হইছে এক নম্বর সিরিয়াল, এই যে এটা মানে আটটায় একটা, তারপরে এটা হলো দুই, মানে এই আটটায় একটা। ঘটনা হইল আটটা সবুজের সমন্বয়ে গঠিত হয়েছে তার ক্রমধারা। ক্রমধারা মানে বুঝেন, মানে এক, দুই, তিন, চার, এভাবে যে ধারাবাহিকতা সামনের দিকে বাড়তেছে, এটা গাণিতিক হারে বাড়লে বর্ধিত সিস্টেমটা এরকম হবে, আপনার ডাবল হবে, প্রত্যেকটা বার ডাবল হবে। কথা বুঝছেন? যদি এরকম হয় তাহলে আমাদের কয় ভাগ লাগবে? আমাদের ক্যান্ডেল স্টিকের ভাগ কয়টা? আপনি দেখেন, এই যে একটা ক্যান্ডেল স্টিক এখানে, এই যে এখানে, এই যে এটা লাল হইলে এখন ভালো হইতো, এখানে সবুজ, এই যে সবুজ দেখছেন, সাদা, এটা একটা ক্যান্ডেল স্টিক। তো এই ক্যান্ডেল স্টিক দুইটার বিনিময় ঘটে, তার মানে আরেকটা ক্যান্ডেল স্টিক এখানে আছে, এই যে এরকম দুইটা ক্যান্ডেলের বিনিময়ে কিন্তু ঘটনা ঘটবে। তাহলে এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল, এই এই দুইজনে কিন্তু দুইটা মিলাইয়া এক, দুইটা মিলাইয়া কত? এক। তার মানে একটা ক্যান্ডেল এর যদি বর্ধিতকরণ করতে হয় তাহলে ডাবল করতে হবে। একের ডাবল দুই, দুইয়ের ডাবল চার, চারের ডাবল আট। ক্যান্ডেল স্টিক আর আটের পরে যাবে না, ক্যালকুলেশনটা এরকম। এরপরে আর ডাবল করতে গেলে ক্যান্ডেল স্টিক নাই, কারণ আমরা তো যে প্যাটার্ন সৃষ্টি করব, আমরা প্যাটার্নকে ধারণা দেব, তাহলে আমরা যে প্যাটার্ন নিয়ে খেলবো, যে প্যাটার্ন নিয়ে ধারণা করব, এই প্যাটার্নের যতটুকু আছে, এখন যদি এটা ক্যান্ডেল কল্পনা করেন, বাস ডান, আপনি ক্যান্ডেল কিন্তু পাইলেন। তো এইখানে যদি আটটা চরিত্র, একটা ক্যান্ডেলের আটটা চরিত্র থাকে, মানে একটা কালারের জন্য আটটা চরিত্র, একটা সবুজ ক্যান্ডেলটা কত রকম হতে পারে, এই চারের বিনিময় কত রকম হতে পারে, চারের বিনিময় তা এখানে দেখলেন। এবার দেখবেন একটা সাদা ক্যান্ডেল, এই 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 সেম উপরে যা আছে সাদা সেম তা হবে। এইবার কম্বিনেশন, এবার কম্বিনেশন আসেন, কিভাবে কম্বিনেশন গঠন করবে? ডাবল করবে। তা আপনি সার্চ দিবেন কেমনে? আমার রোবট সার্চ দিবে কিভাবে? আমার রোবট সার্চ দেওয়ার কোয়ালিটিটা কি, কোন যোগ্যতা তাকে দেওয়া হচ্ছে, ইনপুটে তাকে কি ধরনের ক্যালকুলেশন দেওয়া হচ্ছে, কতগুলো ক্যালকুলেশন দিলে একটা রোবট
একটা বাই এন্ট্রি নিতে সাহায্য করবে। জানি এই পৃথিবীর মানুষ দূরের কথা, এলিয়েনেরও সম্ভব না এই চিন্তা মাথায় আনা। কারণ আপনার একটা ক্যান্ডেলের ভিতরে আছে আপনার হইলো 61টা কোডিং, একটা চরিত্রের জন্য 61টা কোডিং। এই যে দেখেন এখানে এই একটা চরিত্র 61টা কোডিং, এই একটা চরিত্র 61টা কোডিং, এই একটা চরিত্র 61টা কোডিং, এই একটা চরিত্র 61টা কোডিং। তার মানে ব্যাপারটা হইলো আপনি বোঝেন যে আমার 61টা চরিত্র ইন্টু 12, এই যে দেখেন এই যে 61 ইন্টু আমার এখানে এই যে 16টা ক্যারিয়ার এখন আছে। কটা আছে? এই যে 15, এই যে 16, তার মানে 16। এখানে সমান সমান কত হবে দেখেন, এই 61 প্লাস 16 কত হয়েছে? এই যে 61 এই 16টা করে ইন্টু 16, তাহলে 909 7 6, এই 976 পিপস, 976টা স্ট্র্যাটেজি চেকের বিনিময় হবে একটা বাই এন্ট্রি নেওয়া অথবা একটা সেল এন্ট্রি নেওয়ার জন্য এতগুলো অঙ্ক বানাইতে হবে এবং এতগুলো অঙ্ক তাদের করতে হবে। কত পরিষ্কার? এবার আমি আমার থিমের উপরে অঙ্ক সম্পর্কে একটু ব্রিফিং দেব যে আমার ওরা যে কিভাবে অঙ্ক বানায়। আমি জাস্ট একটা অঙ্ক ক্যালকুলেশন দেখাবো যে আমার রোবট যে বানায় অঙ্কটা কেমনে বানায়, আমি একটা ক্যালকুলেশন দেখাবো। আসেন আমরা একটা ক্যালকুলেশনে যাই। ওকে, আমরা একটা ট্রেডার প্যানেল অন করার চেষ্টা করি। ট্রেডার প্যানেল অন করলে আমরা একটা ক্যালকুলেশন খুঁজে পাবো, যে ক্যালকুলেশন থেকে আমরা অনেক কিছু দেখতে পাবো যে কি হয়েছে ট্রেডার প্যানেলে। ওকে, এখন আমরা একটা ক্যালকুলেশন দেখব যেটাতে ক্যালকুলেশন। ওকে, আমরা এখানে একটা রোবট এস্টাবলিশ করব যে এই রোবটটা ক্যালকুলেশন দেখাবে আপনাকে পরিষ্কারভাবে, যেন একটা ক্যালকুলেশন দেখা যায়। মূলত আসলে এরকম একটা কিছু মেইন করতে হবে। ওকে, বেশি গেল। ওকে, এ পর্যন্ত যদি থাকে তাহলে আমরা একটা ক্যালকুলেশন যদি জুম করতে চাই, আমরা ধরেন এখানে দেখা যায় আমাদের এখানে একটা রোবট আনতে হবে, একটা রোবট আনতে হবে, একটা রোবট বানাইতে হবে। আসলে ঘটনাটা কোন জায়গা থেকে কি হয় এগুলো তো বোঝা যায় না। এই যে এখানে আসলাম, দেখি রোবট আছে কিনা, অবজেক্ট অ্যাভেলেবেল রোবট আছে। আমরা 4 নম্বর রোবটটাকে মুছে দিই, কারণ এটা কোথায় আছে এখন খোঁজাখুঁজি করা ঝামেলা হবে। আমরা 4 নম্বর রোবটটা বানাবো এখান থেকে। এই যে একটা দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম, এই যে এইটা, এইটা, এই যে রোবটকে আমরা একটা এখানে একটা রোবট বানাই, একটা পাসওয়ার্ড দিতে হবে। ধরেন আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এটা পাসওয়ার্ড দেওয়ার আগে আগে দেখেন এই যে এইটা, এই যে রোবটটা আমরা বানাইলাম, 1 নম্বর রোবট বন্ধ, 1 2 3, এই যে 4 নম্বর রোবট। হ্যাঁ, এই 4 নম্বর রোবটের সব শূন্য শূন্য আছে। এখন এই যে দেখেন এই যে এটা লড়াই, এই যে শূন্য শূন্য লড়ে না, দেখছেন? এই যে লড়ে না। এই রোবটকে যখন আমি আদেশ দেব তখন আমার রোবট ফাংশন করবে। তো আদেশটা রোবটকে দেই কিভাবে, রোবট আদেশকে আমি আমার রোবটকে কিভাবে আদেশ দেব দেখেন। তো এই যে রোবটটার এই প্রপার্টিস, এখন আমি রোবটকে একটা আদেশ দেব যে বাবা এই যে তুমি এই 4 দেখছো, এই 4 তুমি এখন আমাকে ক্যালকুলেশন দিবা। এই দেখেন এখানে থাকলে এখন আমরা ওকে দেবো, এখানে দেখেন ক্যালকুলেশন ঢুকে যাবে। এই দেখেন এই যে ওকে ডান, ক্যালকুলেশন ঢুকে গেছে, মানে আমার ওকে দেওয়া শেষ, ওর মানে ক্যালকুলেশন আসা শেষ। তার মানে কত দ্রুত গতি সম্পূর্ণ। এখানে যতগুলো ক্যালকুলেশন দেখতেছেন প্রত্যেকটা কিন্তু একটা অঙ্ক। ওকে, আমি আপনাকে এখন একটা অঙ্ক সম্পর্কে ধারণা দেব, যে ধারণাটা আপনি স্বচ্ছ কাচের মতো পরিষ্কার বুঝতে পারবেন যে আমার রোবট কত দ্রুত সম্পূর্ণ ফাংশন করে এবং করবে ভবিষ্যতে। এবং এই রোবটের ভিতরে এগুলো একটা যে অঙ্ক কিভাবে বানায় এবং তার যে প্লাস মাইনাস, আমি ওই খুব গভীরে না যাইলেও আমি একটা রাস্তায় আসব। ধরেন আমি এই যে এইটা যাব, এইটা
এই যে 199, আমি একটু কাগজ কলমে লিখে নিই, আপনাদের বুঝাইতে সুবিধা হবে যে কিভাবে এটা হবে। 100, আমি এটা নয়, আমরা এখানে একটু এখানে আসি। ধরেন আমরা এই দুইটা রোবট ক্যালকুলেশন নেব, অথবা কোন দুইটা নেব যেটা দেখতে ভালো হয়, আমার এখানে বুঝতে সুবিধা। এই দুইটা আমি এই একটা সবুজের গল্প নেব, একটা সবুজের গল্প এইটা। এই যে এই সবুজের উপরে আমি এই রোবটটা সেট আপ করলাম। এই যে এটা ক্যান্ডেলটা ঢেকে গেল, এটা উপরে উঠাই। এই যে এখন দেখেন এখানে একটা সবুজ ক্যান্ডেল দেখাইছে, আর এখানে দেখেন একটা নাই, এখানে টোটালি একটা ক্যান্ডেল দেখাইছে। আবার এটা বদলায় দেখেন, এই যে দুইটা সবুজ দেখাইছে, এই যে এটা ক্যান্ডেল দুইটা, হ্যাঁ। তো এইটা তাহলে এখানে দেখেন, এবার দেখেন এখানে দেখেন, এটাকে একটু ছোট করলে এই জায়গাটায় যেহেতু আমার রোবটে আসতেছে না, এটাকে আরেকটু ছোট কেমনে করা যায়, কারণ ইন্ডিকেটর, রেডিট, এডিট, এটাকে আসলে আরো তো ছোট করা উচিত। বক্স সাইজ, হ্যাঁ, এইটাকে যদি ছোট করি, এটাকে আমরা 14 করে দেখি, 14 তাহলে কি আসে দেখি। 14 করলে কতটুকু হয়, ছোট আইছে, কতটুকু আসছে, হাইলো, ওপেন হাইলো ক্লোজ আইছে। ওকে, এবার আমরা যে জিনিসটা দেখব, এখানে আমাদের রোবটের সমস্ত তথ্য ডাটা নিয়ে আসলাম। এখন দেখেন এই যে এই ক্যান্ডেলটা, কিন্তু এই যে এই ক্যান্ডেলটা, মাউস যে ক্যান্ডেল, এই যে যেটার উপরে এই ক্যান্ডেলটার এখানে রাখলে আমরা যে জিনিসটা দেখতে পাই, আমরা আরেকটু উপরে উঠতে হবে এখানে। এই এবার আসেন ফিল্ডে, এই যে দেখেন এইখানে ক্যান্ডেলটা রাখলে এখানে, এই যে এখানে হাইলো ক্লোজ দেখায়। এই যে এখন রাখলাম, তার মানে আমরা যদি ওপেন প্রাইস দেখি তাহলে কত দেখতে পাই, নিচে 29, 16, 99, এই যে এখানে, এই যে এখানে ওপেন লেখা, হ্যাঁ এখানে। তার মানে এই যে 29, 16, 99, তাহলে আমাদের এই জায়গায় ওপেন কত আছে, এখানে তো এবার ছোট হয়ে গেল, এটাকে আরো একটু করতে হবে, তাহলে আরো ছোট করতে হবে। ইন্ডিকেটর লিস্ট, এডিট, এখানে 16 দিছিলাম, তো আরো আমরা 2 ঘর কমাই দেব এখানে। এখানে ধরেন আমরা 12 দেবো, আর এই 8-এ আছে, তো এটাকে আর একটু ছোট করে দেবো ফ্রন্টকে, ছোট, তাহলে লেখাটা ওই জায়গার মধ্যে ধরবে। আপনাদের জন্য এটা যদি আমার কম্পিউটারে মানে দেখতে পারেন আপনার স্ক্রিনে ভালো করে, এজন্য আমার ইন্ডিকেটরকে এভাবে এডিট করলাম, এই যে সাজিয়েছি ইন্ডিকেটরকে। এবার ঠিক আছে, দেখছেন একটু বড় করা যায় নাম্বারটা, বেশি ছোট হয়ে গেছে নাম্বার। ইন্ডিকেটর লিস্ট, এডিট, নাম্বারটা আরেকটু বড় করলে হবে, অর্থাৎ 6-এর জায়গায় আমরা ফ্রন্ট সাইজ 7 করে দিলাম, ফ্রন্ট সাইজ। দেখেন এবার লেখাগুলো একটু বড় হয়ে গেছে, এই যে বড় হয়েছে। আর একটু বড় করা যাবে, যাবে, আর একটু বড় করা যাবে, 8 দিলে হবে মনে হচ্ছে, মানে বোঝা যেতে হবে আর কি। এখন 8 দিলাম, 8-এ ঠিক আছে কিনা দেখি। 8-এ মোটামুটি ঠিক আছে, কিন্তু ভিতরে ঢুকে গেছে, তো বড় করতে হবে। তার মানে 7ই পারফেক্ট, 7-এ ঠিক আছে। ওকে, 7 ঠিক আছে, এই যে 7। ওকে, এবার দেখেন যে জিনিসটা আমি আপনাদের দেখাইতে চাইতেছি, সেটা হলো এই যে এখানে ওপেন প্রাইস হইলো 29, 16, 99, এখানে আছে, এই জায়গায় মাউস যেখানে, এখানে, তাহলে 29, 16, 99 আমার এখানে ওপেন আছে, এই যে দেখেন 29, 16, 99 এই রোবটে। এখন প্রশ্ন হলো এই রোবটের যদি একটা সিরিয়ালে যদি যাই আমরা, এই যে কত, 379, অর্থাৎ 379, এই 379 আমরা কিভাবে পাইলাম ক্যান্ডেলের এখান থেকে, আমরা 379 কিভাবে পাইলাম, আমরা এটা একটু দেখব। তো 379 পাওয়ার পিছনের যুক্তি হইল, এখানে দেখেন এই যে 379, অর্থাৎ তাদের যে লেভেলটা, এই সবগুলো যোগ করতে হবে, এই 100, এই 3, আর এইটা, তার মানে 8B, এখানে হাই আছে কত, ও এখান থেকে এটা মাইনাস করবে। তার মানে আমরা এখানে একটা চরিত্র দেখবো, এই যে এখানে এসে 1B, 1B মানে এই যে এই ক্যান্ডেলটার ক্লোজ এখান থেকে আপনার ওই আপার পর্যন্ত, তার মানে আপনারা ক্যালকুলেশন করি 1B, আমরা দেখি এখানে 1B হয়েছে ক্লোজ টু হাই, তার মানে এখানে ক্লোজ কত হয়েছে, 29, 19, 75, 29, 19, 75 মাইনাস এটার ক্লোজ, আর এটার হাই হয়েছে
29, 20, 75 মাইনাস 29, 20, 7, 5 কত হয়েছে 100। এই যে এখানে দেখেন 1B-তে 100 লেখছে, তার মানে এইখান থেকে এই পর্যন্ত সে একটা মাপযোগ করছে নিজে নিজে। কিন্তু তার মানে এখন আবার আছেন সি, তার মানে এইটা লোয়ারে কত, এই যে একটা ছোট পুটলি দেখা যায়, একটু বড় করতে হবে তাহলে ক্লিয়ার বুঝবেন। এই যে এখানে একটা ছোট ফুটার মতো আছে, লেজ আছে, তার মানে এই ক্যান্ডেলের লেজটা কত। তার মানে এখানে যদি আমরা দেখি এটার হইলো লো পয়েন্ট হইলো আপনার 29, 16, 96, 29, 16, 96 মাইনাস হইলো আপনার ওপেন পজিশন 29, 16, 99 মাইনাস 29, 16, 99। এই যে 3 আসছে দেখেন, এই যে এখানে 3 পয়েন্ট আসছে দেখছেন। তার মানে এটা বডি, এটাও মাপে দেখাই। এই যে বডি আছে 276, তার মানে এইখানে আসেন, এই যে এটাতে দেখেন। এবার হলো ওপেন টু ক্লোজ, ওপেন হলো 29, 16, 99, 29, 16, 99 মাইনাস তারপরে হলো আপনার ক্লোজ হলো 29, 19, 75, ওই জন্য লেখা আছে 29, 19, 7, 5 সমান সমান হয়েছে 276। এই দেখেন এখানে 276 আছে দেখছেন। তাহলে এই ক্যান্ডেল কি করলো, আগে সে তিনটারে মাপযোগ করলো, আপার শেডু কত আলাদাভাবে আইডেন্টিফাই করলো, লোয়ার শেডু কত, বডি কত আইডেন্টিফাই করার পরে এই তিনজনের যোগফল কত দেখি এবার। এই যে 100 দেখি আমার এবার যোগফল 100, 100, তারপরে হয়েছে 3, এই যে 3, তারপরে হয়েছে বডি কত, এটা বডি হয়েছে কত 276, 276। এবার আসেন 379 মানে কত 379, তার মানে 379 এখন কোথায় পাবো, আমার এই ক্যান্ডেল কেমনে বুঝবো এই টোটাল ক্যান্ডেলটার পরিমাপ এতটুকু 379। আমি দেখবো এটার সুইংটা লেন্থটা হাই টু লো কত। তার মানে হাই টু লো যদি আমি যাইতে চাই তাহলে আমরা 6E-তে যাব, এই যে 6E 379 পাইছেন, এই যে এই জায়গায় হাই টু মানে টোটাল পুরো সুইংটার লেন্থ হলো 379, ওরা মেপে আলাদা আলাদা ভাবে করে মাপছে। আর এখানে যদি আমরা 6E দেখি তার মানে কি এটা তিনটার সমন্বয়ে গঠিত হয়েছে এইটা, তার মানে একটা অঙ্ক বের এলো, একটা অঙ্ক বুঝলেন এই 379। এবার আসেন আমরা যদি দেখি 3E, ওইখানে যাব, এই তিনজনের সমন্বয়ে গঠিত হয়েছে, তার মধ্যে বডি কতটুকু ছিল। এবার দেখেন এই 3E, এখানে দেখেন 379, এই যে এটা 3E, এই যে 379, কথা বোঝা গেছে 379। তার মানে এখানে এগুলো সে মাপঝোক করে এবং প্রপার করে সেকেন্ডের মধ্যে, ন্যানো সেকেন্ডে করে। এই যে দিলাম, এই যে ক্লিক ছেড়ে দিলাম, এই যে করা শেষ। মানে এগুলো এত দ্রুত এত ফাস্ট অঙ্ক করে, সেটা পৃথিবীর মানুষকে যেমন কল্পনাকে হার মানাবে, ঠিক এরকমই আমার এই রোবটে একটা বাই এন্ট্রি নিতে গেলে প্রায় 1000টা স্ট্র্যাটেজি তাকে চেক করা লাগে। এটা এটা জাস্ট চিন্তা করার বাইরে, চিন্তার মধ্যেও পড়বে না। আর এই রোবট এভাবে, আমার এই রোবটে 8টা রোবট এখানে আছে। এবার দেখেন এগুলো বিভিন্ন স্টাইলের, এই দেখেন এতগুলো ক্যালকুলেশন সে ন্যানো সেকেন্ডের মধ্যে করে। এবার বুঝতে পারছেন যে এখানে যত ফিগার আছে সবগুলো ফিগারের একটা নির্দিষ্ট মানি আছে, নির্দিষ্ট ভ্যালু আছে, নির্দিষ্ট সীমারেখা আছে। আবার এখানে আমরা যদি এইটাকে ক্যান্ডেল না করে যদি আমরা বারে দেখি, আমরা একই জিনিস দেখব। সেখানে যদি আমরা এই বারকে লাগাই, এই একই জিনিস দেখব। 4 নম্বর এই দেখেন ফর্মুলা, এই যে সবকিছু ঠিকঠাক আছে, এই যে দেখেন 304, এই যে 205। আমরা যখন বারে দেখব, এটা আসলে এই জায়গার আমার এই ক্যান্ডেলে ছিল, এই যে এই ক্যান্ডেলে, হ্যাঁ এই ক্যান্ডেলে, এই যে এখানে যে ক্যান্ডেল লাগান, এই যে ক্যান্ডেলের পরিস্থিতি যা কিছু আছে ওপেন হার। কিন্তু এটা সিঁড়ির মতো হয়েছে দেখেন, এই একটা বামে একটা ডানে। পরে মানে এটা যদি আমরা তো আল্লাপাক যা কিছু সৃষ্টি করছেন, বলছেন যে আমি জোড়া সৃষ্টি করছি, জোড়া না হলে বর্ধিতকরণ পরিস্থিতি, তারপরে আপনার বর্ধিতকরণ পরিস্থিতিও মনে করেন যে ঠিক হচ্ছে না, আবার জন্ম প্রক্রিয়াও মানে ঠিক হচ্ছে না, ব্যাঘাত ঘটে। হতে পারে আপনি ওই প্যাস্টাস মারিয়েন না যে জোড়া ছাড়াও হয়, এটা সব কিছুই একটা থাকবে মজুজা, কারণ একে থেকে তো শুরু হয়েছে। যেমন উদাহরণ, যে জোড়া ছাড়া সৃষ্টি, প্রথমে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নিজ হাতে, তারপরে মা হাওয়াকে সৃষ্টি করেছেন পেয়ার, এরপরে সমস্ত কিছু বর্ধিত স্টাইলে আসছি। আপনি আমি একই স্টাইলে আসছি, আমাকে আপনি কিন্তু আল্লাহ পাক হাত দিয়ে বানান নাই, আমরা অটো বর্ধিত হয়েছি। টেরার প্যানেল প্রথমে শুরু হয়েছে একটা জায়গা থেকে, এরপরে কিয়ামত পর্যন্ত
বর্ধিত হতেই থাকবে, একটা নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত তারা যাবে, তারপরে ট্রেডার প্যানেল ক্লোজ হয়ে যাবে। হয়তো মনে করেন তার মেমোরি শেষ, তার মানে কি এটা মরে গেছে, আর বর্ধিত হবে না, কেয়ামত। মডেলটা এরকম। আসুন এখন থিমে আসি, যে কথায় আসতে চেয়েছিলাম, যে কোন জায়গায় আসছিলাম ভুলে গেলাম, আমার তো টপিকস নাই, আল্লাহ পাক যেটুকু ক্ষুদ্র জ্ঞান দিচ্ছে দিয়ে বোঝানো আর কি। তো আমরা যেখানে আসছিলাম সেখানে হয়েছে যে এই যে আম, এই জায়গায় ছিলাম, কোথায় গেলাম হারিয়ে গেলাম। আচ্ছা যাক, তো টপিকস মানে ন্যূনতম যে টপিকস, সেখানে আমরা থাকলাম ট্রেডার প্যানেলে ছিলাম। এই যে সিঁড়ি, মনে আসছে সিঁড়ি থেকে উঠছি। তো দেখেন এইখান থেকে যদি উঠে হয়, পরবর্তী পাও যদি এদিকে থাকতো, এদিকে দেখেন, মডেলটা দেখেন, এই যে দেখেন, একটু দেখাই, ধরেন আল্লাহ এইটা একটা কি ক্যান্ডেল, এখানে ক্যান্ডেল কালার দেখে বোঝা যাবে যে এটা কি ক্যান্ডেল, কথা বোঝা গেছে? তো আমরা যদি এটাকে দেখি প্রথমে, এইটা এই একটা দাগ, কথা বুঝতে পারছেন? এ পর্যন্ত তো এটা নিচেও আছে, এই যে এরকম আছে মনে করেন, হ্যাঁ, এটা বামের দিকে গেছে, এই, আর এটা ডাইনের দিকে গেছে, এই, বুঝতে পারছেন? তার মানে আমরা এইখানে একটা যদি বাক্স বানাই, এই যে বাক্স, একটা ক্যান্ডেলের চরিত্র এরকম, অর্থাৎ ওপেন টু, ক্যান্ডেলটার চরিত্র দেখেন এবার, আমার এই কালার, এবার আসেন লালে। আমরা যখন এটাকে ওপেন পজিশন নেই, ধরেন এই ক্যান্ডেলটার মানে ধারাবাহিকতা আমি দেখাবো এখন। ধরেন আমি এইখানেই ওপেন করলাম, অরিজিনাল এই জায়গায় ওপেন করলাম, মার্কেটটা ওপেন থেকে নিচে আসছে, এই জায়গায় মার্কেটটা এখান থেকে উপরে গেছে, আমি একটু ক্রস করে দাগটা দিলাম যাতে দাগটা দেখতে সুবিধা হয়, এই, আবার এখান থেকে মার্কেটটা ক্লোজ হয়েছে, এই যে এটা ক্লোজ পয়েন্ট। এই যে তিনটা, আমি 4D যে ক্যালকুলেশনের কথাটা বলছি, আসলে 4D। তো এখানে আমরা তিনটা সরল রেখা পাইলাম। আমরা কিন্তু আসলে এই বার চার্টের একটা বর্ধিত রূপ দেখলাম। এবার এখান থেকে একটা সরল রেখা এ পর্যন্ত নিয়ে যান, এটার নাম হয়েছে ওপেন টু ক্লোজ, যেটাতে বডি বনে। এখানে কিন্তু চারটা সরল রেখা দেখেন, আমরা এই যে এটা এক, তারপরে বানাইলাম কত, এই যে এটা দুই, তারপরে এটা কত তিন, এটা কত চার, এই যে 4D, 4 ডাইমেনশন, চার মাত্রা, এই চার মাত্রা একটা ক্যান্ডেলের ভিতর দিয়ে রাখছেন, আপনি দেখেন না। তো চার মাত্রা যেহেতু দেখেন না, এবার বোঝেন এই যে যেটা বলতে চাইছিলাম, এই যে এটা, এই যে এটা, এই যে দেখেন, আসলে এইটা হয়েছে, এই যে বলতে চাইছিলাম, এটা এই যে এদিকে আছে, আর এইটা যে এই দাগটা, এই যে দাগটা এদিকে আছে, তাই না? এখন দেখেন এটা সিঁড়ির মতো যদি হয়, তো এটা বামে, এই যে এই দাগটা, এটা সরল রেখা, এটা বামে আর এটা ডানের দিকে। তাহলে পরের ধাপে যদি আমি যাইতে চাই, এইটা যদি বামে না হইতো, তাহলে কি আপনি সিঁড়ির মতো উঠতে পারতেন? তাহলে এটা যদি এই পাশে থাকতো, এই যে এটা যদি এই পাশে থাকতো, আর পরেরটা যদি এই পাশে থাকতো, উঠতে পারতেন? পারতেন না। কি সুন্দর, হ্যাঁ? এই যে যে টেকনিকটা বা টেকনোলজিটা, এই টেকনোলজিটা ধরতে পারাই হয়েছে আপনার একটা নিজস্ব আবিষ্কার। এই টেকনোলজিটা ধরে, তাহলে এই টেকনোলজি ধরতে পারলে, তাহলে এই টেকনোলজি দ্বারা কয়টা ক্যান্ডেল দিলে আপনার এই ধারাভাষ্য ঠিক থাকবে, ইজ ইকুয়াল টু 4। তখনই আসতে হবে আমার এই জায়গায়, তখন আপনি আমার এই জায়গায় আসতে হবে ধারাভাষ্য। তার এইটা থেকে এইটা এবং এইটা এইটা, তো তখন এইভাবে আমি আটটা যে দেখাইলাম, পরের আটটা এভাবে। তাহলে ক্যান্ডেলগুলো যখন আপনি পরিমাপ করবেন বা চোখে দেখবেন, তখন এমন সময় হবে একসাথে কতগুলো ক্যান্ডেল সবুজ হতে পারে, মানে একবার মার্কেট যখন উঠতেই থাকে, ক্যান্ডেল বিশেষজ্ঞরা কয় ভাই এটা সবুজ তো সবুজই, সাদা হয় না কেন, এত সবুজ কে? একটু দেখেন সবুজের সিরিয়ালটা, বুঝাই, মানে বোঝার জন্য একটা সবুজ বললে আপনার সবটি বুঝে যাবেন, কথা বুঝছেন? এখানে দেখেন, এই যে এইখানে দেখেন, মার্কেট যখন চলা শুরু করবে, কোনো সময় চলার ধারাবাহিকতা অনুযায়ী আপনি দেখেন এই একটা সবুজ এইখানে গেল, তারপরে এটা আবার কালার চেঞ্জ করে দিতে হবে, এই কালারে বোঝা যায় না, এখানে একটা হলুদ কালার দিলে ওরা পারফেক্ট হবে। এখানে আমরা এটা কেটে দিই, এই যে দেখেন এখানে আমরা যদি এটা নেই, এখান থেকে এই পর্যন্ত গেলাম একটা সবুজ, তারপরের ক্যান্ডেলটাও কি হবে, একটা সবুজ, তারপরের ক্যান্ডেলটা কি হবে, একটা সবুজ, কয়টা পাইলাম, চারটা পাইলাম। এরপরের ক্যান্ডেলটা আবার এখান থেকে আসবে, কারণ ওরা তো সমন্বয়, ওই যে দুইয়ের ডাবল, তা আমাদের ক্যান্ডেল হইলো দুইটা, ডাবল হয়েছে চার, তাহলে চারটা লাগলো।
আবার এই 4-এর ক্যালকুলেশনে আমি আসতেছি। এরপরে দেখেন এই ক্যান্ডেলটা হবে। কয়টা হইলো? এরপরেও কত আর যাবে? এরপরে আবারও সবুজ। এরপরে কত আর যাবে? খয়রাতি টাইপ একটা সাদা ছোট কোন রকম 2টা ক্যান্ডেল কভার করলো। তার মানে 7টা ক্যান্ডেল একলগে সবুজ হতে পারবে, 7টা দিন একলগে সবুজ হতে পারবে, 7টা বার একবারে সবুজ হতে পারবে, 7টা বার একবারে সাদা হতে পারবে। উল্টা দিকে আসেন, এই যে দেখেন এক, এই এক, এই জন্য 2, এই যে 3, তারপরে এখান থেকে এমনি যায় এই যে 4, এটা 4, এটা 5, 1 2 3 4 5, এই 6, এই যে এটা 7, দেখছেন? এই 7টা এইভাবে এই যে ক্রমধারা। তার মানে এখানকার ক্রমধারাটা এমনে আসছে আর এখানকার ক্রমধারাটা এমনে আসছে, উল্টা দিকে যাবে দুইজনে গিয়া মাঝখানে এসে হবে এখানে 0। ক্যান্ডেল শেষ, দিন শেষ, নতুন করে শুরু হবে, আবার এখানে শুরু হবে, পাওটা এখানে দিবে। কথা পরিষ্কার বুঝছেন? তাহলে এভাবে 4টা দিলে এতগুলো একবারে হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি আছে। তারপরে একটা, তারপরে একটা কি হবে? এরপরে আবার 2টা সবুজ হবে পরক্ষণে, তারপরে একটা সাদা হবে, তারপরে একটা সবুজ হবে, তারপরে কি হবে? আবারও 2টা সবুজ হবে, তারপরে একটা একটা সাদা হবে, আবারও একটা সাদা হবে। এই যে এটা হলো সিকোয়েন্স বা ক্রমধারা। এই ক্রমধারায় সে নামতে থাকে বা চলতে থাকে। এই সিকোয়েন্সটা যারা না বুঝেন, তারা এই যে সনাতনীরা, তারা এইটাকে যখন বুঝবেন না, এই সনাতনীদের মাস্টার সমস্যা হবে। এইভাবে যখন এই সিকোয়েন্সটা দেখবেন, তখন আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাই। ধরেন এখানে দেখেন 1 2 3 4 5 6টা 7টা, বোঝা গেছে? এরপরে সবুজ হইতেই থাকে। একটা আবার আসেন, ধরেন আমরা একটা সর্বোচ্চ সবুজের ধান্দা আপনি খুঁজে দেখেন, যদি এই আপনার জীবদ্দশায় আমি যে মানে কোয়ালিটিটা দেখিয়েছি, এটা হলো তার অঙ্ক বানানের সূত্র। আপনি আপনার জীবদ্দশায় এটাকে ছোট করেন, আপনি আপনার জীবদ্দশায় এগুলো পাবেন। বুঝতে পারছেন? এই যে এবারে গণা শুরু করেন, দেখেন এখানে আমরা একটা ক্রমধারার মডেলটা দেখাই হাতে কলমে। আমরা তো ওখানে অঙ্ক সাজাইলাম, এখানে আমরা এবার ক্রমধারাটা আমরা হাতে কলমে দেখব। দেখেন আমরা এই ক্যান্ডেলটার থেকে নেব, এই ক্যান্ডেলটাকে একটু বড় করার চেষ্টা করি, তাহলে তো আমাদের আরো সুবিধা হয় বুঝতে। এই যে এখানে আসেন, এ পর্যন্ত ঠিক আছে। এবার আমরা স্ক্রিনশট নিই, এবার স্ক্রিনশটে দেখাই। এবার দেখেন ক্রমধারাটা দেখেন, বুঝেন আর কি, মানে তারপরে একটা আসবে কিভাবে। আমরা এই যে দেখেন, আমরা ওখানে কিন্তু অঙ্কে দেখিয়েছি, ট্রেডার প্যানেলে জাস্ট বাস্তব প্রমাণ দেখাইতেছি যে আমার অঙ্ক কত নিখুঁত হবে ইন ফিউচার। হ্যাঁ, আজকে হাহা দিতে পারেন, কিন্তু আগামীকালকে আমাকে নিয়ে গবেষণা করতে হবে ইনশাআল্লাহ। আমি এটা বলে গেলাম, দেখিয়ে গেলাম, প্রুফ দিয়ে গেলাম, প্রুফ দেখিয়ে গেলাম। এ দেখেন, এটাকে যদি আমরা এখন মানতে চাই, আমরা এটাকে নেব 1 নম্বর ক্যান্ডেল, এই যে একটা দাগ, এক, এটাও সবুজ, 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 এক। এরপরের ক্যান্ডেলটা কিন্তু সাদা হইছে, এই উপর থেকে নিচে নামছে, এই যে সাদা দেখছেন, এই যে এটা সাদা ক্যান্ডেল নিচের দিকে নামছে। এখন কয়টা ক্যান্ডেল? 1 2 3 4 5 6 7টা ক্যান্ডেলের পরে গিয়ে সাদা আসছে। আলহামদুলিল্লাহ, কিছু বুঝলেন? যদি বুঝে থাকেন কমেন্টস করার দরকার নেই, কমেন্টস করলে হাত পা নষ্ট হয়ে যেতে পারে। যেখান থেকে শিখবেন সেখানে কিছুই বলবেন না, অনলাইন তো মাগনা। কিন্তু ওইটা ফাংশন করাইতে পারবেন কিনা সেটা নিজেকে জিজ্ঞাসা করেন, যদি আরেকজনকে রেসপেক্ট না করেন যেখান থেকে শিখছেন। ওকে, শিখেন যদি, তাহলে এটা ঠিক আছে। এই যে দেখালাম, এই যে দেখেন, এবার আমরা এখানে দেখাই একটা সবুজের পরে কিভাবে আমাদের সাদা আসলো। এতগুলো সবুজের পরে দেখেন মার্কেট, এই একটা সাদা, এক, এই দুই, এই তিন, এই চার, কথা বোঝা গেছে? চার, তারপরে এই হলো একটা 5টা, এই 6টা, এই 7টা সবুজের পরে একটা সাদা। সিকোয়েন্সটা যদি বুঝেন, এখন বলেন ওর পরেরটা আবার ওইটা হইলো না কেন?
এখন পরেরটা হবে না কেন সেটা বলি। পরেরটা হবে না, এই সবগুলোর সমন্বয়ে গঠিত যেই ম্যাথ, এই যে এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত যে বডি, এর ক্যালকুলেশন আপনাকে বলে দিবে পরের সাদা থেকে দুইটা সবুজ হবে, নাকি পরের সাদা থেকে দুইটা, একটা সাদা একটা সবুজ, এই যে একটা সাদা, নাকি এই সাদা এটা সবুজ, নাকি এই দুইটা সাদা হবে একটা সবুজ, নাকি একের সাথে পরেরটা আবার যে লাগাতারা করবে, তখন আপনার এই 1 2 3 4 5 6 7টা সাদা হবে। কি হবে এইখানে যে অঙ্কের রেজাল্ট হবে, এ রেজাল্টে বলে দিবে। এটা পারবেন না, এটা দেখলেন বুঝলেন। পারতে হইলে ওই মোস্তফা এফএক্স টেকনোলজির এই ন্যানো ক্যালকুলেশন রোবটটা আপনাকে লাগবে, বা আপনাকে একটা বানায় নিতে হবে। আমি আমারটা বলছি না, আমি রাস্তা দেখিয়েছি এটা এভাবে বানানো যায়। এই ক্যালকুলেশনটা এভাবে বানাইতে হবে, বানাবেন। বানানোর পরে ক্রমধারা আমার 5 থেকে 6 বছর এটা এডিট করতে লাগছে। মানে একবার একটা বানাইছি, তারপর এটা হয় নাই, অতটুকু হয়েছে, এটার সাথে সংযোগ এডিট করা লাগছে। তো আমার রোবটটা এমনই ভাবে এই টেকনোলজির উপর, মানুষ তো বলে না 1000টা স্ট্র্যাটেজি চেক করার পরে মানুষ মনে করেন 1000 স্ট্র্যাটেজি চেক করার পরে মানে কি 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 1000টা স্ট্র্যাটেজি চেক করার পরে বাতি বানাইছি ফেল করার পরে। 1000টা স্ট্র্যাটেজি এখানে চেক করার পরে একটা বাই এন্ট্রি নেবে ওনলি ফর 2 পিপসের জন্য। ওনলি ফর 2 পিপসের জন্য 1000টা স্ট্র্যাটেজি চেক করতে হবে। আমি স্ট্র্যাটেজি দেখাইলাম। এবার বুঝছেন? এবার আসেন আমি মূল কথায় আসি। সনাতনীরা চিন্তা করে, সনাতনী মানে এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। আমি ওই যে চারের ফর্মুলা দেখাইছি, যারা দেখছেন তারা বুঝবেন। এই যে চারের ফর্মুলা এখানে আমি বলে গেছি। তো সনাতনী সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দিয়ে তারা আইডেন্টিফাই করে তারা বিভিন্ন রোবট বানাইছে। এই রোবটের এই চক্করে পড়লে, মানে এই যে এর চক্করে পড়লে, এই চক্করে পড়লে ওর বাবার ক্ষমতা আছে রোবটের, সে আইডেন্টিফাই করবে। কারণ কখন 2টা ক্যান্ডেল হবে, কখন 7টা ক্যান্ডেল হবে, কখন 6টা ক্যান্ডেল হবে, কখন 5টা ক্যান্ডেল হবে, রোবট জানে। রোবটকে সিকোয়েন্স যদি না দেন, রোবট জানবে? রোবট জানতে পারবে না। তাহলে আপনি প্রফিটেবল হবেন কেমনে? তার মানে এবার বুঝেন, আপনি সনাতনী প্রফিট করতে চাইতেছেন, কিন্তু ভুল জায়গায় চাইতেছেন। এবার আসেন ফিল্ডে গিয়ে এতিমকে আল্লাহ সাহায্য করতে বলছেন। এবার প্রশ্নটা হলো আপনার কাছে আমার। দেখেন, বিল গেটস এর বাবা নাই, আছে এতিম। আপনি কি এতিমকে সাহায্য করবেন? বিল গেটসকে। ওয়ারেন বাফার বাবা নাই, আপনি কি তাকে সাহায্য করবেন? করেন, আপনি করেন, দেখি পারেন নাকি করতে। যদি না পারেন, বিল গেটসকে, ওয়ারেন বাফারকে, এখন বর্তমানের শ্রেষ্ঠ ধনী ধরেন যে তিনি, তাকে আপনি যে এখানে বসে তাকে একটু সাহায্য করবেন, করেন তো দেখি। আপনি সাহায্য করবে এই কথা বলতে পারবেন? এক্সাম্পল টু বি দেয়ার, ধরেন আপনি আমার মতন একটা খয়রাতি গার্মেন্টস সেক্টরে কাজ করেন। তো গার্মেন্টস সেক্টরটায় এক শিফটে 3 শিফটে ডিউটি হয়, 8 ঘন্টা করে, 3 8 24 ঘন্টা চলে। একটা শিফটে 5000 প্লাস লোক ডিউটি করে, 5000। তাহলে গার্মেন্টসটা কতটুকু বুঝতে পারছেন? তাহলে 3 শিফটে 3 × 5 = 15,000 লোক ডিউটি করে। 15,000 টাকা যদি একজনের ন্যূনতম বেতন হয়, তাহলে এই বেতন হিসাব করতে হলে কেমন ধরনের শিক্ষিত লোক ওখানে ইনভলভ আছে একটুকু বুঝেন। খালি বেতন হিসাব করবো, ওর কোনো কাজ আর নাই। এই গার্মেন্টস সেক্টরের মালিকের একজন কর্মচারী চিন্তা করে, যদি মালিকের বাপ নাই তো, যে কর্মচারী চিন্তা করে যে আমি মালিকরে সাহায্য করবো, ওরে গার্মেন্টসে রাখবে নাকি আগে সে কথা চিন্তা করেন। চাকরি নাই না, বেশি খারাপ করলাম? অথবা গার্মেন্টস সেক্টরে আপনি কর্মচারী না, ধরেন আপনি গার্মেন্টস সেক্টরের কোনো একটা জায়গার প্রধান। ওখানে তো একটা সেক্টর না, ধরেন সিকিউরিটি সেক্টর, অ্যাডমিন সেক্টর, প্রশাসন, আপনার ওই কাটিং সেক্টর, ফিনিশিং সেক্টর, মানে আর কি বিভিন্ন সেক্টর। মনে করেন এক সেক্টরের ম্যানেজার সাহেব বা যেসব টপার, তিনি চিন্তা করলেন এমডি স্যারের আমি আজকে একটু সাহায্য করি, আমার বেতন অনেক টাকা, বেড়ে গেছে, আজকে 100 টাকা দিন। পিডান কারে কয়, কত প্রকার, ও কি কি উদাহরণ সহ খাওয়ার ইচ্ছা থাকলে এই চিন্তা ভাবনা আপনার করা লাগতে পারে। তাহলে আপনি যে এতিমকে সাহায্য করবেন, যে মানসিকতায় আছে, তার মানে এতিম আপনি কাকে মনে করতেছেন? যার বাবা নাই সে এতিম? কোয়াইট ইম্পসিবল। যার বাবা নাই সে এতিম না। আল্লাহ এই এতিমের কথা বলেন নাই। কোন এতিমের কথা বলছেন সেটা তো আর আমার এখানে ক্লাস নেওয়ার জন্য, আমি গবেষণা করছি, সেটা বিষয়টা দেখছি তাই বললাম। ওই এতিম আপনি জেনে নেবেন আপনার এলাকার ইসলামিক স্কলারদের কাছ থেকে। আমি জাস্ট জাস্ট আপনাকে বোঝার স্বার্থে বলছি। যদি আপনি চিন্তা করে থাকেন যে যার বাবা মা নাই
তাকে সাহায্য করা, তাকে এতিম হিসাবে আপনি গণ্য করেন, তাহলে আপনি যেমন ভুল করবেন, ঠিক তেমনি সনাতনী ট্রেডাররা সনাতনী স্টাইলে প্রফিট করতে চাইলে ততরূপও একই স্টাইলে ভুল করবেন। এটা আমার গবেষণালব্ধ জ্ঞান দিয়ে বলে গেলাম। আমি ন্যূনতম জ্ঞান, কিন্তু গবেষণা 10টা বছর আমাকে একটু তিল থেকে তিল পরিমাণ বোঝার সমর্থন আল্লাহ পাক দিয়েছেন। কেন দিয়েছেন? এই মহাবিশ্বে এখনো পর্যন্ত আমার জানা নাই গোল্ড ক্যালকুলেশন মার্কেট ওপেন হইয়া এই জায়গায় যাবে। এই জায়গার পয়েন্ট কত? কারণ এই জায়গা যদি আমি মুখে বলি যে ধরেন ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত যাবেন, কুমিল্লা তো পুরো একটা দেশ, এটা সবাই বলতে পারে উপরে যাবে। কুমিল্লার স্পেসিমেন কোন গ্রামে যাবে, সেই গ্রামের কোন বাড়িতে যাবে, এই 3টা কথা লাগবে। কুমিল্লা গ্রাম প্লাস বাড়ি, 3-এর সমন্বয়ে গঠিত হবে। আমি 3 নিয়ে এর আগে বহু কিছু বলেছি আমার ভিডিওগুলোতে, তারপরেও বলি, পৃথিবীর যত গুরুত্বপূর্ণ জিনিস ফাংশন করে সবকিছুর নাম 3 অক্ষরে হতে হবে। এটা করেছেনও আল্লাহ পাক, ডিজাইন করেছেন। তো আপনি বুঝছেন, তাই ওইটা আপনি বলতে পারেন। তার মানে আমি যখন বলছি মার্কেট ওপেন হবে, ঢাকাতে আসি, সে যাবে কুমিল্লা, গেছে কুমিল্লা মনে করেন দেবিদ্দার গ্রাম গেছে, দেবিদ্দার গ্রামে মোস্তফা এফএক্স এর বাড়িতে যাবে এবং গেছে 1 পয়েন্ট এদিক সেদিক হয়, বাড়িতে যেয়ে পানি খেয়ে আবার চলে আসছে। ঢাকাতে মোস্তফা এফএক্স এর বাসায় যাইয়া পানি খাইছে, খাই চলেছে। ও তো গরিব মানুষ, খরাতি, ওর কাছে আর কি খাবো, 1 গ্লাস পানি তো এটা ফ্রি, আল্লাহ দেয়া প্রদত্ত নেয়ামত, এটা খাইয়া চলে আসছে। তার মানে বুঝতে পারছেন, আপনাকে পারফেক্টলি সনাতনী স্টাইলে আপনি সামনে যে যেতে পারবেন না, তার উদাহরণ যদি এই ভিডিও থাকে, তাহলে সনাতনীতে আপনার যদি কলিজায় সাহস থাকে, তাহলে ট্রেডার প্যানেলে হাই আর লো মাপ দিয়ে একটা চ্যানেল আঁকাইয়া দুনিয়াকে বলে দিয়েন, অর এদিকে যাবে, অর কোন দিকে যাবে আপনি জানেন না, অর অর দিলে লাভ কি? আমি মোস্তাফিজ বলছি একটা পিন পয়েন্ট কম হয় নাই। 4D ক্যালকুলেশনের যে ভিডিওটা আমি ওখানে বলেছি, এটা পিন পয়েন্টও কম হয় নাই। যদি কম না হয় পিন পয়েন্ট, তাহলে আপনি দেখেন পিন পয়েন্ট কম যদি না হয়, সেখানে মার্কেট গেল, আবার সেখান থেকে নেমে গেল, এরপরে কি হইল? আমি আবার সেই সময়ে বলছি যদি এটা ফাংশন করে, তাহলে আমাকে কি করতে হবে? আমি $100 পুল করব, করার পরে আমাকে এই 2 থেকে 3 দিনের মধ্যে, মার্কেট যেহেতু ক্যালকুলেশন করছি 1 সপ্তাহ ফুল ক্যালকুলেশন, তার মানে মার্কেট লোয়েস্টে নামে তারপর তো ড্রপ করে উঠে যাবে। তো লোয়েস্টে নামা পর্যন্ত আমি বলেছি যে লোয়েস্টে নামা পর্যন্ত মার্কেট কি হবে? এই যে এই ক্যালকুলেশনটা দেখেন, এই যে ক্যালকুলেশনটা এখানে যে আমি বলেছি, এই ক্যালকুলেশনে আমি বলেছি যে মার্কেটটা কোথায় যাবে, সেইখানে আবার কি হয়েছে? আমি বলছি যে আমি $100 পুল করব, যদি আমার এটা ঘটনা ঠিক থাকে, আমি $100 পুল করব, করলে কি হবে? আমার $1000 প্রফিট হবে 2 দিনে, ডিক্লারেটেড। কিভাবে ডিক্লার দিছি, কোথায় আসেন দেখি। এখানে এই ভিডিওটা যারা দেখছেন, আমি বলছি এই ভিডিওটা দেখতে, এখানে আমরা 4D ক্যালকুলেশনের নিখুঁত বর্ণনা আমি দিয়ে গেছি। এখানে যে কতজনে দেখছে, দেখেন 8.8K লোক, মানে কি কিছু লোকে দেখছে, এতগুলো লোক আমার কিন্তু চেনে। আচ্ছা, এবার আসেন কোন জায়গায় গেলে আমি পাবো। এখানে কি করছে, চোরাসিং না, এখানে নাই, এখানে আমি লিঙ্ক দিয়েছি, যে সমস্ত লিঙ্কগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ট্রেডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ। বন্ধ কর। এইটা হলো এই $100 সম্পূর্ণ যদি $1000 হয় 2 দিনেই, $1000 আমার প্রফিট কিভাবে হয়েছে তা দেখতে নিচের লিঙ্কে, এই যে দেখেন, আমরা এই যে লিঙ্কে ঢুকলাম, $1000 কিভাবে হয়েছে দেখেন, এই যে এখানে, এই দেখেন, এই যে কত, এই ইকুইটি 112, এটা হলো 3 ব্যালেন্সে ছিল, $3 দিয়ে $100 বানাবো যেটাতে বলছিলাম, হ্যাঁ ওইখানে। আচ্ছা, এইটাতে আবার আসি, এই যে $3 ব্যালেন্সে এত বড় ট্রেড ইউএসডি, এই এক্সেস ইউএসডিতে $3 দিয়ে আমার এই ট্রেড, দেখেন এটা মিথ্যা না, এই যে রানিং ভিডিও দেখেন, এই যে দেখেন লড়তেছে, এই যে দেখেন তারিখ আছে। এই ভিডিওটা এডিট আপনার কাছে যারা মনে করছেন তারা মনে করিয়েন, আর যারা বুঝার তারা বুঝে দেখিয়েন। আচ্ছা, এখানে গেল একটা, এই যে প্রফিট, আলহামদুলিল্লাহ এটা গেল আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম, এটা $3 দিয়ে আমি আমার $1000 প্রফিট ক্যালকুলেশন করেছি দেখানোর জন্য, এটা লিগে লেখা অবশ্য। ওকে, এইটা নয়, এখানে আবার বলছি যে $3, এই যে নিচেরটায় আসেন, এইটাতে দেখি, এই যে দেখেন,
$1100, মানে $100 পুল করেছিলাম, পারি নাই, 100 পুরো হয় না, মানে বলছি 100, মানে 10,000 দিছি, তারা যে কয় ডলার দিছে। তো 10,000 টাকা দিয়ে আমি কি 1100, আমি 1,000 কথা বলছি, কিন্তু আরো 200 বাদে দিয়ে দিলাম। 200 কি আপনি নর্মাল মনে করছেন? বাদ দিয়ে দিলাম 11। আমি কি বলছি? বিজ্ঞানের সবচেয়ে বড় ব্যর্থতা হলো বেইমান চেনার কোনো যন্ত্রই বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, কিন্তু আমার বিশ্বাস মাপার যন্ত্র আবিষ্কারের পক্ষে আমি কাজ করছি। কিন্তু আমি কি করছি? বিশ্বাস মাপা। আমি $100 জোগাড় করে আন্তর্জাতিক বাজারে অনলাইন ব্রোকারের মাধ্যমে স্বর্ণ ক্রয় করে ছিলাম। $1,000 জন্য আমার 2 দিনে গবেষণা করছি এমন কিছু নিয়ে লাভ হয়। আলহামদুলিল্লাহ $1,000 প্রফিট এখন পর্যন্ত হয়ে গেছে অ্যাকাউন্টে। এই যে দেখেন 1,000 দেখাই দিছি। তো এই যে দেখেন প্রজেক্ট ক্লিক করছি, কিভাবে নিছি, $1,000 কেমনে হয়। এখন আসেন চেক করব। এবার দেখেন প্রত্যেকটা এন্ট্রি আমি দেখাইছি, কোথায় ট্রেড নিয়েছি আর কোথায় আমি এই এন্ট্রি ক্লোজ করলাম, কখন কোনটা নিয়ে যাবে না জানলাম। এটা ডিক্লারেটেড ছিল পৃথিবীর জন্য। এখন আমি এখন প্রশ্ন হলো যে আমি পৃথিবীকে এই অঙ্ক দেব না, আমি পৃথিবীতে কি দিয়ে যাব? এইটুকু না, আমি পৃথিবীতে দেবো যে এমন একটা ক্যালকুলেশন, এই যে আমি পৃথিবীতে এমন একটা ক্যালকুলেশন দিয়ে যাব, আমি আমি পৃথিবীকে এমন একটা ক্যালকুলেশন দেব যে এই ক্যালকুলেশনটা তো আমি গবেষণা করে দেখে ডিক্লার দিছি, ওয়েবসাইটে আমি আপলোড দিয়েছি, তারপরে দেখছি 8.8K লোক যদি ভিউ করে, তারা আমারে জুতা পিটা করতো না যদি ওখানে আমার ভুল থাকতো বা আমি যদি ফল্ট থাকতাম। হ্যাঁ, তিনি শিখছেন, শিখতেছেন, অনলাইনে চুরি করে শিখতেছেন, চুরি করে শিখে পারবেন না। সৃষ্টিকর্তাকে বিলিভ করেন, বিশ্বাস করেন মন থেকে। তিনি যদি আপনাকে দান করেন, সম্মানের জন্য দান করবেন। কাকে কতটুকু আপনি সম্মান দিলেন? আপনি সম্মান ছিনিয়ে নেবেন, সম্মান কিনে নেবেন, আপনি পারবেন না। এটা পরীক্ষিত সত্য কথা। যেমনই সত্য কথা, এতিম আপনি চেনেন না, এতিম আপনি চেনেন না, তাই আপনি প্রফিটেবল হতে পারছেন না সনাতনীতে। ওইটা যদি আপনি চেনেন, এতিম বাপ মা নাই, তারে আপনি সাহায্য করুন, মানসিকতা আপনার এরকম। ঠিক আপনি যখন প্রফিটে যাবেন সনাতনীতে, আপনার মানসিকতাটা এরকম যে আমি তো পেরেই যাব, আজকে একটু পারলাম না, আমি পারি। আমি প্রায় ভালো ভালো লোকের সাথে কথা বলছি, বলছি স্যার পারি, কোনো সমস্যা হয় না, লাভ লস মিলেয়া মোটামুটি আসি, একটু লসে আছি স্যার, ভালোই লস হয়ে গেছে। তো লাভ লস মিলিয়ে লসে আছি মানে কি? আমি বুঝলাম না ব্যাপারটা। মার্কেটটা তো সাজাইছে এরকম, এই চক্করের ভিতরে যখন 8টা ক্যান্ডেল 7টা ক্যান্ডেল যখন বাইতে যাবে, তখন আপনি সেল বাই ট্রেড নিলেন, নেয়ার পরে 2টা ট্রেড বাইতে আপনি প্রফিট করার পরে আবার বাইতে নিলেন, এরপরও 3টা করলেন, তারপরে আবার বাইতে নেওয়ার পরে ওই যে একটা ক্যান্ডেল নামে 8টাকে কভার করে না, একটা তো ছোট আসে, তারপরে আবার কি করে 8টাকে একটা কভার করে লেগুর বানিয়ে, মানে লেজ লোয়ার শেডো দিয়ে কভার করে উপরে উঠে না, আপনার লসটাকে এসএল খায় বা ওই ওপেন পয়েন্টের কাছাকাছি যায়, প্রফিটটা ছোট হয়। 8টা ক্যান্ডেলে যতটুকু লাভ আপনি নিতে পারেন না, তারপরে এতটুকু লাভ সীমাবদ্ধ থাকে দিন শেষে ওভারঅল, আপনি তো জানেন না যে কারণে। তারপরে যখন আবার উল্টা দিকে মুভিং করে, তখন এই 7টা যে উপরে উঠলো, নিচের 7টা অর্থাৎ ইকুয়াল করবেন না, করতে গেলে তখন আপনার প্রফিট কেমনে থাকবে? তো এটা যদি আমি অন্ধকে বলি, ভাই অন্ধ এদিকে আসো, তুমি চোখে দেখো না, আমি দেখি না, আচ্ছা ঠিক আছে তুমি এখানে ট্রেড নাও। অন্ধকে 20টা ট্রেড নিতে বললেন, অথবা আপনি অন্ধ সাইজা 20টা ট্রেড নিলেন, সকালে আইসা ল্যাপটপ খুইলা এরকম পটুস করে খুললেন, এই যে খুলে কি করবেন? টাপাস করে 2টা এন্ট্রি নিয়ে নিলেন একটা পেয়ারে। এভাবে আপনি বসে থেকে 2 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা আপনি এন্ট্রি নেন সারা দিন, প্রত্যেকটা এন্ট্রি আপনার লসে যাবে। আপনি ব্রেনকে জিজ্ঞাসা করেন, আপনি এন্ট্রিগুলো নিলেন, তার লজিক কি? লজিক হইল এতিমকে সাহায্য করতে হবে। এবার এতিমকেটা এইটা আইডেন্টিফাই করতে না পারলে আপনি সাহায্য করবেন কেমনে? এতিম চিনতে হবে আগে, তারপরে অর্থাৎ এখানে যে আপনি ট্রেডটা নিলেন, আপনি নিউজ দেখলেন, এবার আপনি আপনাকে জিজ্ঞাসা করেন নিউজে সব ভালো, মার্কেট নেমে গেল কেন? নিউজে সব খারাপ, মার্কেট উঠে গেল কেন? নিজের জিজ্ঞেন, উত্তরটা ওখানেই পাবেন। নিউজ এটা আসলে আমি আমি একটা পোস্টে বলেছিলাম, নিউজ আসলে এটা আমি আপনার জাতিকে বলছি, নিউজটা আসলে প্রবলেম আছে, একটু বলি আমি। এই যে এই যে যে এই যে নিউজটা আমি এত সালে 20 সালে আমি এটা দিছি, এইটা দেখেন, আমার এই পোস্ট এই প্রজন্মের জন্য না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পোস্ট। দোলনাকে, মানে দোলনা একা একা দুলতে পারে না, একে কেউ দোলাইতে হয়, তবেই সে দোলে। তাই আমি সাক্ষ্য দেখছি ফরেক্স কোনো ফান্ডামেন্টাল নিউজ বলতে কিছু নাই, ইহা মানুষের আবিষ্কার করা ত্রিকোণমিতিক ম্যাথমেটিক্যাল মুভমেন্টস। আমি এখানে বলে গেছি
এই পোস্টটা, এই যে আমি খুব কাছাকাছি মার্চের 3 তারিখে, এই যে মার্চের 3 তারিখে আমি এটাকে এখানে মানে আনছি কপিতে দেখার জন্য, জাতিকে জানি বোঝে। তো তাহলে আমরা কি পাইলাম লাস্ট পর্যন্ত? এতিমকে সাহায্য করলে, করতে আল্লাহ বলছেন আপনি করেনও, কিন্তু আপনি এতিম যাকে সাহায্য করেন এই মানসিকতাটা আপনার রিপালস করে অরিজিনাল মানসিকতাটা আপনার আনতে হবে এবং জানতে হবে সনাতনী স্টাইলে প্রফিট করার জন্য। আর এতিমকে সাহায্য করার যে মানসিকতা, যে মেন্টালিটি এক, এটা আপনাকে যদি বোঝেন তাহলে আজকে থেকে আর ট্রেডার প্যানেলের মধ্যে দাগ দিয়েন না, হাই আর লো। কারণ হাই লো যখনই দাগ দিতে যাবেন তখন যেন মোস্তাফা এফেক্টসে যদি দেখে থাকেন তাহলে যেন এই কথাটা, এই ক্যান্ডেলের এই ক্যারিয়ারটা যেন আপনার চোখে, মনে, অন্তরে ভাসে। মুস্তফা সাহেব এই পৃথিবীতে এত বছর, 12টা বছর আমার এখানে গেছে গবেষণা করতে, কিছু পাই নেই, গবেষকরা কিছু পায় না, হয়তো কিছু থুয়ে গেলাম, কুলু দিয়ে গেলাম ভবিষ্যতের জন্য, যারা ভবিষ্যতে গবেষণা করবেন। কিন্তু গবেষণা করতে গেলে যে পরিমাণ আপনার নলেজ নেওয়া লাগবে, সেটা বাংলাদেশে থাইকা শুধুমাত্র ডিগ্রি পাস করে সেই নলেজকে আপনি নলেজ মনে করিয়েন না, হেরে যাবেন। কারণ ওই নলেজ মনে করেই আজকে বাংলাদেশের সমস্ত বড় বড় টপাররা আমাকে ফোন দিয়েছেন। আমার আইডি ঘাটলে দেখতে পারবেন যে কতজন টপাররা আমাকে ফোন দিয়েছেন, প্রত্যেকেই বাংলাদেশের অনার্স মাস্টার্স কমপ্লিট করা। ফোন দিয়েছেন, বুঝি না, পারি না স্যার, আপনাকে দেখে মনে হইলে ইউনিক কিছু দেখলাম। আরে ভাই, এটা ইউনিক না, আমি গবেষণাই করি 10 বছর নিয়ে, একটা ক্যান্ডেল নিয়ে 10 বছর করে যে আমি ক্যালকুলেশন করে আমার রবটটা বানিয়েছি। আমার প্রথমে চিন্তা ভাবনা ছিল এই ক্যান্ডেলটার ভিতরে আপনি কল্পনা যদি করেন যে এরকম একটা কিছু ঘটবে, তা আমার অঙ্কে থাকা লাগবে, এবং আছে। এখন আমি কিছু পাইনি, আমি পাওয়ার জন্য তো গবেষণা করিনি, আমি গবেষণা করছি আজকে দিনের জন্য। আজকে যেই দিনটা আমার সামনে আসছে, যেই দিনে আমি রবট বানানোর জন্য রেডি হয়েছি এবং রবট বানাচ্ছি, এই দিনের জন্য আমি আমার এতদিন ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা ন্যানো ক্যালকুলেশন, এবং আমাকে এই কাজে পূর্ণাঙ্গ সাহায্য করছে তানভীর আহমেদ সাহেব। আর বিশেষভাবে সাহায্য করছেন আর্থিকভাবে অনেক ট্রেডাররা আছেন দেশে এবং বিদেশে, আমাকে আর্থিকভাবেও সাহায্য করেছেন। কাউকে কিছু দিতে পারবো কিনা জানি না, তবে যারা সাহায্য করেছেন, যাদের মেসেঞ্জারে আমি ঢুকলে দেখবো রিসিপ্ট, আমার হাতে লেখা রিসিপ্ট, যদি কোনোদিন পারি তাদেরকে আমি সাহায্য করব, আমার মানসিকতায় আছে প্রপার সাহায্য করবো ইনশাআল্লাহ, খালি না, প্রপার। কারণ তারা আমাকে প্রপার সাহায্য করছে, জানে যে এটা স্ক্যামার না, কিছু টাকা আমাকে দিছে, আমি ট্রেনিং করাই নিব, কি ট্রেনিং করাবো, অনেকে আমি ট্রেনিং করাইছি, আমি আসলে যাদের ট্রেনিং করাইছি তারা বলতে পারবে না আমি প্রফিটের জন্য ট্রেনিং করাইছি, বুকে হাত দিয়ে বললাম, আমি কাউকে বলি নাই আমার টেকনোলজি শেখেন প্রফিট করতে পারবেন, একথা আমি কাউকে বলে আমি আমার ট্রেনিং স্টার্ট করি নাই। প্রত্যেকেই আমার ট্রেনিংয়ে ঢুকলে শপথ করে ট্রেনিং করতে হয়েছে, মিথ্যা বলা যাবে না। তাই কোনো স্টুডেন্টের কাছ থেকে, আমার যারা স্পেশাল ট্রেনিং নিয়েছেন, কোনো স্টুডেন্টের কাছ থেকে আপনি মিথ্যা পাবেন না যদি তার সাথে কথা বলেন। কারণ সে বুকে হাত দিয়ে এরকম বলে, বুকে হাত দিয়ে বলো যে মোস্তফা সাহেব তোমার ট্রেনিং করছে 10 টাকা নিচ্ছে, কি বলছে সে প্রফিট করাইতে পারবে, প্রফিট জেনারেট করে দিবে, এমন কথা বলে কি সে ট্রেনিং দিচ্ছে? কোয়াইট ইম্পসিবল। ইম্পসিবলের থেকে যদি বড় কোনো কিছু হচ্ছে সেটা, কারণ আমি বিলিভ করি উপর আল্লাহকে, মহান আল্লাহকে আমি বিশ্বাস করি, এজন্য আমি এ কাজটা করতে পারি নাই। আমার অর্থ দরকার, উনি আমাকে অর্থ দেবেন, কেমনে দিবেন তার ব্যাপার, যদি দেওয়া লাগে, আর যদি না লাগে তিনি দিবেন না। আমার বয়স চলে 60 বছর প্রায়, সাম আমার পেনশনের বয়স হয়ে গেছে 12 বছর। আমি 12 বছর আগে পেনশন আইসেও কিন্তু একবার আবার মিলিটারিতে দাঁড়ানোর চেষ্টা করছি, আমি আনসারে গেছি, সিলটিল মারছে আমারে, তখন আমি আবার ভর্তি হওয়ার জন্য গেছি, স্যার পেনশন এলে কি ভর্তি হওয়া যাইব? আই খাইছে আর মাথা নষ্ট, মেজর সাহেব কয় কি তুমি পেনশন আইছে? আমি জি স্যার, এই যে কাগজপত্র, আমি রিটায়ার্ড করেছি স্যার 25 বছর চাকরি করে, আমাকে আপনি এখন সিল মেরে আপনারা কি কি ধরনের সিলেকশন করতেছেন আপনার লোকজন, আমি বুঝতেছি না। আমাকে কি আবার চাকরি করা যদি দেন তাহলে কাগজপত্র এই যে দেখাইলাম এটা শো করে একটু সাইন করে স্যার এটা দেন, সত্যায়িত করে দেন। মাথা নষ্ট তাদের। আজ থেকে 12 বছর আগের কথা, তখন আমি কেমন ছিলাম দেখতে, এখন 12 বছর পরে এখন আপনার সামনে এই যে আসছি, আজকের ডেট, এই আজকের ডেট এখানে আছে, এই যে আজকে কত, এই যে ডেট আপনার চোখের সামনে উঠছে কিনা, এই যে দেখেন, এই যে দেখেন আজকে 6 মার্চ, এই যে 6 মার্চ, এই যে মার্চ, এই যে কত সাল এটা দেখছেন?
20-25 সালের আজকের তারিখ, আমি লাইভে কথা বলছি আপনার সাথে, লাইভ। যারা আমাকে নিয়ে ডাকছেন যে স্যার আপনি তো কথা বলেন মাঝে মধ্যে, আপনার তো বোঝা যায় না, পেছনের ছবি আইনা এটার উপরে দিয়া কথা বলেন। এই যে এই তারিখটা এখন কেটে দিলাম, এটা দেখবেন, এই যে কেটে দিলাম মানে চলে দিলাম আমার কথার সাথে মিল। ওকে স্টার্ট, টাইপ কেটে দিলাম, এই যে কেটে দিচ্ছি, আবার আসবে তারিখটা। এই দেখি আবার আসো, দাও তারিখটা দাও। এই যে তারিখটা আবার আসছে, দেখছেন? দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে তারিখটা আবার আসছে। কত পরিষ্কার! এই তারিখটা চলে গেল, এই চলে যাও, গেল গা। তার মানে কি এটা জাদু? না। আমি এখানে বসে লাইভে কথা বলছি, তার মানে আমি পেনশন আসছি 12 বছর যাবত। আমি আমার ফরেক্সের যখন ভিডিওগুলো আপলোড দিই, 10 বছরের একটা পোস্ট আমি আপনাদের সামনে আনছি। তার মানে কি যে পোস্ট আমি তখন করছিলাম, তখন কি আমার আমি ওই ফরেক্সে আইই করছিলাম? 2 বছর পরে আমি এই পোস্টটা করছি, 1.5-2 বছর আমি গবেষণা করছি। ওই সময়ের ভিতরে আমি বহুত জায়গায় গেছি। এই মানে টপারে আমি কি করছি, বিভিন্ন জায়গায় কম্পিটিশনে ওয়ার্ল্ডে আমি মানে জিতছি। কি জিতছি ওয়ার্ল্ডে? বিভিন্ন কম্পিটিশনে। এই যে এখানে আমরা একটা জিনিস দেখতে চাই, যদি ঢুকে দেখবো, আবিষ্কারে সক্ষম, এখানে অনেক লিঙ্ক আছে, তার মধ্যে একটা লিঙ্ক হলো আমরা যে বিভিন্ন সময়, তৎকালীন সময়, এটা যত বছর আগের কথা, সেই সময় আমরা দেখব যে 4-5 বছর আগে আমরা যখন কম্পিটিশনে জিতছি, ফরেক্স প্রতিযোগিতায়, বিজয়ের লিঙ্কটা রেখে গেলাম একটা। এই যে এটা, এই যে এখানে কি বলছে, ফরেক্স প্রতিযোগিতায় বিজয়। প্রতিযোগিতাটা কেমন ছিল সেটা যারা আগে ছিলেন তারা জানেন। তো বিজয় হওয়াটা এত সোজা না। আর এই ইন্টারন্যাশনালি বাংলাদেশ থেকে এই ফরেক্সের বিজয়, এই যে দেখেন, এই বিজয়টা, এটা কি হয়েছে, এই জিএমটি এতটার মধ্যে ঘটবে, এই ঘটনা তারা যারা জানেন। এখানে স্যার ইউ আর এ গ্রেট, স্যার ইউ আর গ্রেট, এটা কি দাঁড়ায়, সেলুট স্যার, মে আল্লাহ হেল্প ইউ, গ্রেট। আপনার মতো বিশ্বমানের ট্রেডারের ছাত্র হতে পেরে ধন্য মনে করছি। কথা বুঝেন? এ দেখেন, দেখছেন? আপনার মতো বিশ্বমানের ট্রেডারের ছাত্র হতে পেরে আমরা ধন্য। এরা ওই তখন আমার স্টুডেন্ট ছিল। হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা আমি একটু দেখাইলাম বোঝার জন্য যে আমি এইখানে আমার এই লিঙ্কে বিভিন্ন সফলতার মডেল দিয়েছি। মার্কেট কোথায় গ্যাপ হবে, কতটুকু গ্যাপ হবে, ইন ডিটেলস থেকে ডিটেলে আমি জানি, জেনেছি, গবেষণা করেছি। আমি আসলে আপনাকে শিখাইতে পারবো এই বুঝে আমি গবেষণা করি নাই। আমার এই ট্রেডার প্যানেলে, আমার এই রবোটের ভিতরে এমন টেকনোলজি থাকবে যে গবেষণার মাধ্যমে সকল ডাটা, অর্থাৎ আমি গবেষণা করছি, কেউ যদি বলেন উনি কি পারছিল অগ্রিম ভবিষ্যৎবাণী দিতে, যে মার্কেট কোথায় থাকবে, কোথা থেকে কোথায় যাবে, এরকম কোনো ভবিষ্যৎবাণী উনি দিতে পারছে? উনি কি ধরনের গবেষণা করে? যে এই যে পারছে কিনা, এই কথাগুলোর বিভিন্ন লিঙ্ক আমি রেখে একখানে করলাম যে আমি পারছি, আমি ওটা দেখছি, আমি ওইটা করছি, ইন্টারন্যাশনালি আমি কম্পিটিশনে উইন করছি। কিন্তু আমি আপনার সামনে কিন্তু হাইলাইট করি নাই যে আমি অমুক পাহাড় উল্টে, আমি গবেষণা করছি, এমন জিনিস নিয়ে গবেষণা করছি যেটা মহাসমুদ্রে এখনো বালিকণার মতো। আমি নুড়ি পাথর কুড়াচ্ছি, মাছ পামু কিনা জানি না, ভাব লইতেছি অনেক, আসলে পাম না, তবে পামু, আমি বিশ্বাস রেখেই সামনে আগাচ্ছি। এবং আমি যে ন্যানো টেকনোলজি আবিষ্কার করেছি, এবং ন্যানো টেকনোলজি যে আমি ক্যালকুলেশন আমি আপনাদের দেখিয়েছি, আমার রোবট আছে, আমার এই ইন্ডিকেটর, আমার বানানো জগৎ দিয়েই আমি আমার ট্রেডিং জগৎ স্টাবলিশ করব। আমি পৃথিবীর কারো সাহায্য নেই এবং নেবও না। আমি আমার জগৎ দিয়ে এই যে যারা ইন্ডিকেটর বানিয়েছেন, আমিও কিন্তু একটা ইন্ডিকেটর বানিয়েছি, আপনারাও বানাইছেন, হাজারো লোক ইন্ডিকেটর বানাইছেন। পার্থক্য কোন জায়গায়? আবিষ্কারক তানভীর সাহেবকে জিজ্ঞাসা করেন যে পার্থক্যটা কোন জায়গায়। মুস্তাফি সাহেব যে ইন্ডিকেটরটা বানিয়েছেন, তার পার্থক্য কোন জায়গায়? আমার ইন্ডিকেটরটা বানাইতে সময় লাগলো আজকে 10 বছর পার হয়ে গেল। লাস্ট এডিট দিয়েছেন তিনি ইন্ডিকেটরে 2 সালে। এই যে ইন্ডিকেটরটায় আমার লাস্ট এডিট হয়েছে কত সালে, আমি ইন্ডিকেটরটায় দেখি, গেল কোথায় ইন্ডিকেটর, ইন্ডিকেটর এই যে এমএমসি, এই যে দেখছেন, ম্যাথমেটিক্যাল মাইক্রো ক্যালকুলেটর ইন্ডিকেটরটা, এই যে 2/2/2025 সালে আমার লাস্ট এডিট দিয়েছেন তানভীর আহমেদ সাহেব। সর্বশেষ এডিটটা হয়েছে এই দিন, 2/2/2025 সালে, অর্থাৎ গত মাসে। কি বুঝলেন? এত বছর শুধুমাত্র আমি এটাকে এডিট করেছি, ইন্ডিকেটরটাকে। এত বছর লাগছে আমার এডিট করতে। স্বপ্ন কি এটার ভিতরে কল্পনা করব, কারণ আমার তো একটা ক্যালকুলেটর, টাইপ অফ ক্যালকুলেটর, এমএমসি, ম্যাথমেটিক্যাল মাইক্রো ক্যালকুলেশন। এখন আপনি একটা ক্যালকুলেটর যদি বাজার থেকে কেনেন, অসঙ্গতি থাকে, তাহলে আবিষ্কারককে গালি দেবেন।
তো আমি যখন হাইলাইট করে এই রোবটটাকে যখন মানে আমার যে ক্যালকুলেটরটাকে আমি আন্তর্জাতিক মানের করব, তাহলে আমি আন্তর্জাতিক পর্যায়ে কি কি অ্যাওয়ার্ড আমার আছে আগে সেটা দেখতে হবে। উনি কি পারছেন মার্কেট কোথায় যাবে বলতে? উনি কি পারছেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রফিট করে ডিক্লার দিয়ে দেখাইতে? হ্যাঁ, $3 দিয়ে $100, 120-30 বাদ দেন, আমি 100, $3 দিয়ে $100 বানিয়ে দেখাইছি গোল্ড সেই পেয়ারে। যখন আমি গোল্ড নিয়ে গবেষণা করছি, তাই গোল্ড নিয়ে $3 দিয়ে আমি 100 বানাইছি, দেখাইছি আপনাকে। এরপরে আসেন ফিল্ডে, $100 দিয়ে $1000 বানাইছি না বানাই নাই, এটা ডিক্লার দিছি আগে। মার্কেট এখান থেকে উমুকখানে, এর আগে আমার সিগন্যাল চ্যানেলে এরকম উমুক পিন পয়েন্টে যাবে, এখন এই যে 100 পিপসের একটা স্টিক দিবে, এরকম বহু ঘটনা আমার সিগন্যাল টিমে ছিল। যারা আমার সিগন্যালে ছিলেন থাকলে তারা সাহস করে কমেন্টস করেন, তাদের জন্য এক্সট্রা প্রিভিলেজ আমি দেবো ইনশাআল্লাহ। যদি আমার এই ভিডিওটা তারা শুনে থাকেন, আমার সিগন্যাল টিমে যারা ছিলেন তারা সাহস করে লিখবেন, হ্যাঁ স্যার আমি সিগন্যাল টিমে ছিলাম। এই সাহস যাদের আছে তারা বলিয়েন। আমার সিগন্যাল টিমে অনেকে বলছেন তারা লস করছেন। তানভীর আহমেদ সাহেব আমার এই সিগন্যাল টিমের বায়োডাটা বানাইছেন, যে টোটালি আমি কতটা সিগন্যাল দিলাম, প্রত্যেকটা সিগন্যালে আমার প্রফিট পিপস কত, আমার টোটাল প্রফিট কত। আমার সিগন্যালে 300+ পিপস প্রফিটে ছিল, লস হয় নাই। সে আইডি আমি আমার গ্রুপে তৎকালীন সময় পোস্ট করেছি। তারা বিভিন্ন জায়গায় গিয়ে আমার নামে বিচার দিছে, গেলাম এ লস করাইছে, সিগন্যাল দিছে না। আপনি লস করছেন আপনার কি বলবো এটা দামাকের কারণে, বা আপনি আপনার গর্বের কারণে, বা আপনার ভুলের কারণে। বাংলাদেশে এরকম আমি বলছি 10 সেন্টের উপরে ট্রেড নেওয়া যাবে না। আমি বলছি $100 একটা অ্যাকাউন্ট হবে যারা আমার সাথে এখন খেলবেন। তাহলে কি হলো, $100 10 সেন্ট, আপনি 50 সেন্ট 80 সেন্ট ট্রেড নিছেন, আপনি কনফিডেন্স দেখা। তাহলে কনফিডেন্সের লেভেলটা কেমন ছিল? ধরেন 1 মাস আমি প্রথমে সিগন্যাল মুভিং করলাম, পরের মাসে আমাকে সাবস্ক্রাইবেশন ফি আপনারা দিলেন অটো, আমি জানিও না, সিগন্যাল চলতেছে, মাসের 1 তারিখ হয়েছে, দুপুরে দেখি আমার মেসেজ ঢুকতেছে, কি রে এত মেসেজ কে, দেখি যে আমার বিকাশে টাকা ঢুকতেছে, একটা সময় দেখলাম টাকা লোড হয়ে গেছে। তার মানে কি, প্রথম মাসে যদি আমার সিগন্যালগুলোর কোয়ালিটি খারাপ থাকতো, তাহলে দ্বিতীয় মাসে আপনি সাবস্ক্রাইব করতেন না, কথা বাংলা। এবং যারা সিগন্যালে ছিলেন, একজন হলেও যদি থাকেন সৎ সাহস থাকে কমেন্টস করেন আমি ভুল বলছি কিনা। তাহলে আমি সিগন্যালও পরিচালনা করে দেখছি, সিগন্যাল থেকেও আমি আর্ন করা যায় দেখছি, সিগন্যাল বন্ধ করে দিলাম না, এটা তো দরকার নাই। এমন কিছু দিতে হবে জাতিকে, এখানে আমার লাভের চিন্তা করলে হবে না। সিগন্যাল প্রোভাইড মানে আমার লাভ, লাভ আপনি করতে পারলেন কি না পারলেন না আমার দেখার বিষয় না, আমি তো একটা টাকা পাইলাম, এটা আসলে আমার চিন্তা ভাবনার মধ্যে নাই। থাকলে আমি সিগন্যাল চ্যানেল রান করতাম। অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন, অনেকেই আমাকে বলছেন স্যার আমার অ্যাকাউন্টটা নেন, লস হয় হোক গা, কিন্তু আমি নেই পারি না তো, কেমনে নেব? হ্যাঁ, কোন কোন জায়গায় পারছি তা কিন্তু প্রমাণ দিলাম, যে আমি আন্তর্জাতিক বাজারে কম্পিটিশনে, মার্কেট কি হয়েছে অ্যানালাইসিস কম্পিটিশন, যে এখন মার্কেট শুরু হলো জিএমটি এত রাত 3টার মধ্যে মার্কেট কোথায় যায় থামবে, সেই পয়েন্ট বলা। আমি বলেছি ওয়ার্ল্ডে কম্পিটিশনে জিতেছি, ডলার আসছে, পাইছি, মজা পাইছি খাইয়া। অর্থাৎ আমার যখন টাকা দরকার কেউ দেয় না, তখন আল্লাহ আমাকে একটা রাস্তা দিয়েছেন, সেখান থেকে আমি উপহারে টাকা পাইয়া মজা পাইছি, সংসারের প্রয়োজন মিটাইছি। হাজার হাজার ডলার আমি প্রাইস পাইছি, বিভিন্ন অফার আমার কাছে আসছে, সবকিছু ইগনোর করেছি আজকে দিনের জন্য। কারণ আমার লাস্ট এডিট তো দেখলেন এই মাসে হয়েছে, ইন্ডিকেটরটা বুঝায় বাকি আছিল, এখনো গ্যাপ আছিল, একটা জায়গায় গ্যাপ ছিল। লাস্ট এডিট ইন্ডিকেটর তানভীর আহমেদ সাহেব লাস্ট এডিটটা দিলেন এই মার্চ মাসে, যে জায়গাটুকু 12 বছর পরে এসে বুঝলাম যে এইটা ইন্ডিকেটরে লাগবে। এখন 1000টা অঙ্ক এটার ভিতরে নিজে নিজে বনে একটা বাই অথবা সেল ট্রেড নেয়ার জন্য। পিপস কটা কালেকশন করবে? এবার বলেন যে স্যার এ পাহাড় উল্টাইলেন কি করবেন? এই পাহাড় উল্টাইছি আমি সনাতনীদের মতন, ওই এই ওপেন হইয়া মার্কেট উপরে যাবে ঘর ঘর করিয়া, আমি প্রফিট নেব। এই এই টেকনোলজির জন্য আমি আমার ইন্ডিকেটর বানাইনি। আমার ইন্ডিকেটরটা হলো আমার নিজের জগৎ, সেখানে আমার ভাষা আছে, আমি যে ভাষায় কথা বলি ইন্ডিকেটর আমার ভাষা বোঝে। যারা আমার ট্রেনিং করছেন তারা আমার ভাষা জানেন, আমি ফ্রি ট্রেনিংও করিয়েছি। সেখানে কিন্তু 10 লক্ষ টাকা আমার ফ্রি ট্রেনিংয়ে স্টুডেন্ট অফার করছিল, আমি ইগনোর করেছি। আমার আইডিতে ঢুকলে প্রথমেই আছে সমাপনী ভাষণ, সমাপনী ভাষণের 30 মিনিট সময়কাল পার হলে যে কথাটা পাইবেন সেখানে পাইবেন আমাকে। সরি, স্টুডেন্টরা 10 লক্ষ টাকা দিতে চাইছেন, আমি ইগনোর করেছি। কারণ আমার ইন্ডিকেটরটা সবার জন্য উন্মুক্তভাবে নয়, কারণ এটা নিতে গেলে তার
বিশেষ প্রশিক্ষণ লাগবে, প্রত্যেকটা আইটেম সম্পর্কে জানতে হবে, কে কেমনে ঘটনা ঘটছে। এগুলো ঘটনার পরে গিয়ে আইসি স্কোয়ার রুট, অঙ্ক, যোগ বিয়োগ, হাইলো, ওপেন, এই বিভিন্ন কিছু ঘটছে। অর্থাৎ ক্যালকুলেটরটা যদি অসঙ্গতি থাকে, এই ক্যালকুলেটর যদি আপনি চিন্তা করেন যে এখানে আমি টিপ দিলে পার্সেন্টেজটা কত, একবারে বাইরিতে হবে, নাইলে এত ইন্টু এত সমান সমান ভাগ এত দিয়ে পার্সেন্টেজ করা। আর মনে করেন 10 একটা পার্সেন্টেজের টিপা দিলে যেন পার্সেন্টেজটা অত দেখায়। এই যে যে চিন্তা, এই যে যে কোয়ালিটিটা, এই যে আবিষ্কারক যে চিন্তা করছে যে এটা তাদের লাগবে তাড়াতাড়ি, নাহলে আবার এতক্ষণ সময় নষ্ট করবে। এবং যদি আমার 1000টা স্ট্র্যাটেজি এখানে ফাংশন করে, আপনি ম্যানুয়ালি চেক করতে চাইলে আপনার জীবদ্দশায় আপনি ট্রেড নেবেন কেমনে, কি করবেন, পারবেন? আমি কি করছি, মাত্র 2 পিপসের জন্য 2টা পিপস আমি কালেকশন করব। 2টা পিপসের জন্য আমার 1000টা স্ট্র্যাটেজি চেক করা লাগছে, বানাইতে হয়েছে, শুধুমাত্র 2 পিপস কালেকশন করব এটার জন্য। আপনার মতো আমি সামর্থ্যশায় এরকম 100 পিপস প্রফিট করবো, এত ডলার হবে, তা হবে না। আমি যদি $3 দিয়ে $100 বানাইতে পারি ডিক্লার দিয়া, আমি যদি $100 দিয়ে $1000 বানাইতে পারি ডিক্লার দিয়া, আমি যদি আন্তর্জাতিক পর্যায় থেকে ফরেক্স থেকে টেনে আনতে পারি, আমি যদি, এখানে আসেন, আমি যদি, এটা গেল। আর এখানে দেখেন আমি কেমন এই গল্প আপনাদের সামনে করাটা দরকার নেই, আমি গল্প করতে আসি নাই আজকে। আমি আমার হয়তো শেষ ভিডিও, আর হয়তো আমার কাছে বেশি ভিডিও আশা করা যাবে না, কারণ আমি পরবর্তীতে এই রোবট এস্টাবলিশ হয়ে গেলে আমার জীবদ্দশায় কাজ কমে যাবে, আমার জীবনে আর কাজ থাকবে না। কথা বুঝছেন, আমার জীবদ্দশায় কাজ কমে যাবে। আমি সারা দিন সারা রাত মাপছি, ট্রেডার প্যানেলের অঙ্কগুলো আমি মাপঝোক করেছি, যোগ বিয়োগ করছি। তখন আমি ইউরো নিয়ে গবেষণা করতাম। ইউরো নিয়ে যখন গবেষণা করছি তখন আমি মাপজোক করে করে একটা সুতা নিছি, কত ইঞ্চি হয়েছে, সুতাটা লম্বা করছি, এবারে অনেক দূর পর্যন্ত গিয়ে দেখছি সুতাটার লেন্থ কত, এটা অর্ধেক করছি, আবার 3 ভাগ করছি, 4 ভাগ করছি, তারপরে ওই মাপজোকগুলোরে অর্ধেক করছি, 3 ভাগ করছি, 4 ভাগ করছি। এই যে ফরেক্স নিয়ে কথা, এই যে এখানে আমি এই যে 14 সালে দিছি, এখন 25 সাল, এই 11 বছর, তার মানে কি আরো 1 বছর আগে আমি ফরেক্স, এই ঘটনা, আমি যখন ডলার নিয়ে কথা, আমি যখন এইভাবে একটা ডিক্লার দিতে পারছি, তখন কি আমি ফরেক্স এই ফেসবুক ওপেন করে কি এরকম একটা দিছি? না। তার মানে আমি 12 বছর ধরে এটা নিয়ে গবেষণা করছি, এটা দেখালাম। এরপরে আসেন যে আপনি ট্রেড করেন নাই, সে সময় আমি এখন ট্রেডিং এ যাব, ট্রেডিং এর একটা রাস্তা দেখার চেষ্টা করব। এগুলো আমার ভিডিও, মানে কি এটা বকবকি ভিডিও রেখে যেতে হইলো, কারণ হইলো এখানে আমি যে জিনিসটা প্রুফ করতে চাইছি। এই যে এইখানে আমার ট্রেড কেমন ছিল, এইটা যদি আমরা দেখতে চাই, আসলে কোথায় যাব? এখানে আমার ট্রেড, এই যে Start with a 50% deposit bonus. Increase your investing power. এই যে দেখেন, আমি আসলে এই লাভ দেখাইতে চাই নাই, আমি আসলে কি দেখাইতে চাইছি সেটা আপনাদের দেখাই। লাভ না ভাই, এই যে হুম, এই যে দেখেন, এখানে আছে ব্যালেন্স ডিপোজিট দেখাইছে, এনে লস্ট আছে টোটালি অ্যাকাউন্টের ডিসপোজাল, এটা আমাদের নিজস্ব অ্যাকাউন্ট, তা দেখানো। তারিখ অ্যাকাউন্টে কোয়ালিটি 12 সালে থেকে আমি এই অ্যাকাউন্টটা তারপরে আসেন, এই যে দেখেন এটা কত, 2 লট, এই যে 2 লট, এই যে 2 লট, এই যে 4 লটের প্রফিট, এই যে 5 লট, 5 লটের প্রফিট, এই যে 5 লটের প্রফিট, 5 লটের, এই যে 5 লটের, ফার্দার আবার 5 লট, এই যে দেখেন 5 লটে কত তারিখ গেছে, 20 তারিখ, এই যে দেখেন 5 লটে, এই যে নিচে 5 লট, এই যে 4 লটে, এই যে 4 লটে কবে গেছে দেখছেন, এই যে 4 লট, এই যে 1 লট, এই যে 1 লট, এই যে 1 লট, এই যে 1 লট। এবার আসেন ফিল্ডে, এটাকে চেঞ্জ করে দিই। এবার আপনাদের একটা বোঝার জন্য বলছি, আমি এই প্রফিট দেখাইলাম না, কিন্তু আমি দেখাইলাম আমি সেন্টে ট্রেড করতে হয় কিভাবে, সেন্ট, 1 সেন্ট, 2 সেন্ট, 5 সেন্ট, আপনারা যেরকম করেন এরকম ট্রেডার আমি ছিলাম না। প্রুফ দিয়ে গেলাম, এটা আমার ইউটিউব চ্যানেলে আছে, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, এমন ভিক্ষা আমি আপনাদের কাছে চাই নাই, চামু না,
ভিক্ষা চাওয়ার দরকার নেই ভাই, একটু লাভ দেন, আর একটু রিয়াক্ট দেন। আপনার দেওয়ার জন্য বুক কাঁপবে। আমি নিজেকে সেভাবে প্রস্তুত করতেছি যে আপনি লাইক দেওয়ার জন্য, না দিলে আপনার হাত কাঁপবে। এখন না দিতে জন্য আমার হাত কাঁপে যে গেলে জেল খাটবো নাকি, টেহা পাইবো, মুস্তাফিজ বড় লোক হয়ে যাবো, এরকম যখন এখন হাত কাঁপে, কোনো একটা সময় আসবে সেদিন আপনি আমার এই বুতামের উপরে লাইক এবং কমেন্টস করার না করতে পারলে আপনার বুক কাঁপবে। আমি নিজেকে সেভাবে প্রস্তুত করছি। আমি বিকাশ চাইনি যে আমার ইউটিউব চ্যানেল ওইটা রাখছি কি জন্য, কেউ যদি আমাকে সার্চ দেয়, এখন দেখেন আপনি আপনি যদি আমাকে সার্চ ইঞ্জিনে সার্চ দেন, তাহলে আমাকে যেন পায় তারা, তাহলে কেমন হবে সার্চ ইঞ্জিনে? এই দেখেন, আমি যদি সার্চ ইঞ্জিনে লিখি, এ দেখেন MD স্পেস MOSTOFA মোস্তফা স্পেস AFX। এবার দেখেন আমার নাম লিখে সার্চ দেওয়ার আগে সার্চ বাটনে কিন্তু টিপ দেই নাই, আমি কোন জায়গায় সার্চ দেবো তা সবার আগে উপরে বসে আছে উঠে। তার মানে কত হাজার লোক এই অনলাইন গুগলে আমাকে সার্চ বাটনে সার্চ দেয়, তাই এখানে দেখলে বুঝবেন যে সার্চ ইঞ্জিনে আমার মানে আমার কত গ্রোথ কেমন, এটা বুঝেন। আপনি ইউটিউবে যাবেন, এই যে মোস্তফা ভাই একটা ইউটিউব চ্যানেল লাগে। আপনি ফেসবুকে যাবেন, একটা ফেসবুক লাগে। আমার পেজ টেজ নাই যে আমি ওখানে গ্রোথ করবো, উন্নত করবো, না, আমি গবেষণা করছি। আপনি আমার ইয়েতে যাবেন যে ট্রেনিং ভিউতে যাবেন, সমস্ত কিছু সার্চ বাটনে আপনি যখন সার্চ দিবেন তারপরে সব 14 গোষ্ঠী আমার থাকবে, থাকা লাগবে, তাই আছে। ওখানে ভিক্ষা চাই নাই। এই যে সার্চ বাটনে নাম দিবেন, আপনার নামটা লিখে দেখেন যে এরকম সব আপনার নামের উপরে টুপ 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 করে এরকম চলে আসে কিনা। যদি আসে তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি অনেক চেতা, যদি না আসে তাহলে বুঝবেন যে আপনি আমার মতো খয়রাতি। কথা পরিষ্কার? সার্চ দিলাম না, খালি জাস্ট দেখাইলাম যে আমার নাম কিভাবে আসে। এখন যদি আমি ইন্টার দেই, তাহলে খেলাটা মনে করেন যেভাবে ঘটবে। কথা বুঝছেন? ইন্টার দিলে যে আমি কোন জায়গায় যাব, ঠিক আছে? এটা প্রোফাইল ফর এমডি মোস্তফা এফএক্স। এই যে এমডি মোস্তফা এফএক্স এর ইউটিউব চ্যানেল। আমার কি আছে না আছে, এই যে 14 গোষ্ঠী, এই যে রবট বানানো, ভুগি যোগী যা আছে, এটা আমার সার্চ দেওয়ার সাথে সাথে 14 গোষ্ঠী আপনি চলে আসবে। হ্যাঁ, ট্রেনিং সিস্টেমটা কেমন, স্ট্র্যাটেজি কি, কোথায় কি, ট্যাবলেট কিরকম, মার্কেট ক্রিস কালেকশন, ইন ডিটেলস থেকে ডিটেলে সার্চ বাটনে দিলে এগুলো নাম, আমার চরিত্রটা এখানে আপনার চোখের সামনে বাইসা থাকবে। কথা বুঝতে পারছেন? আমি আপনাকে বলি না যে আপনি আমাকে বিকা দেন, আপনার বুকটা কাঁপবে। আমি একটা লাইক না দিলে কেমন হয়, বেয়াদবি হয়ে যায় না, এরকম হবে। সেই দিনের জন্য আমি নিজেকে প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? সেই দিনের জন্য আমি আমার এই টেকনোলজি আবিষ্কার করেছি। গতদিন এ মাসেও আমার লাস্ট এডিট হইলো, তারপরে গিয়ে আমি পূর্ণাঙ্গ রূপ পাইলাম। তারপরে আমি আমার রবট বানাইতে চাইলাম। গত ভিডিওতে আমি আমার রবটের প্রফিটের ডিজাইন দেখেছি, আমি সন্তুষ্ট না। আমার রবট এসএল খাবে, এটা চিন্তারও বাইরে। আপনি কল্পনাও করিয়েন না যে আমার রবট এসএল খাবে। কারণ 1000টা স্ট্র্যাটেজি প্রায় করার পরে সে একটা এন্ট্রি নিবে 2 পিপসের জন্য, সে কেন এসএল খাবে? হ্যাঁ, যদি এসএলও খায়, সেক্ষেত্রে যখন আমার ওই টেকনোলজিতে তো আমি মানে ক্যান্ডেলটা যখন বড় হয়, বড় লেন্থে যখন উল্টা দিকে যায় 120 তারপরে উপরে যায়, তা আমি ওইখানে একটা লিমিট পর্যায়ে এসএল দিয়েছি। সে একটা দুটো এসএল খাইতে পারে, কিন্তু আমাকে প্রফিট জেনারেট করবে কত পিপস? আমি যদি 1 মিনিটের একটা ক্যান্ডেলে 1 পিপস নেই, তাইলে একদিনে যত মিনিটে ঘন্টা তত পিপস আমার কালেকশন হবে, যা $3 দিয়ে $1000 প্রফিট করা পসিবল। $100 দিয়ে 10,000 প্রফিট করা পসিবল। পার ডে $1000 প্রফিট হবে, এমনই চিন্তা ভাবনা আমার। এমনই কিছু আমি মানুষকে দেওয়ার চিন্তা করছি, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। কারণ আমার পার্কে কি আছে পুরাটা না ঘুরলে কেউ বুঝবে না। এই একটা পার্কে আপনি টিকিট কেটে ঢুকলেন, যদি প্রত্যেকটা আইটেম না দেখেন, তাহলে আপনি ওই পার্কে কি আছে কি নাই আপনি জানবেন না, কোনো কিছু গ্যাপ পড়ে দেবো। আমার এই পার্কে এমন কিছু নাই যেখানে আমি এগুলো দেই নাই। আপনি চিন্তা করবেন কি, এ মার্কেটের প্রাইস ভ্যালু কত, এ ভ্যালুটা অমুকখানে গেছে, এনে কত ভ্যালু নিয়ে গেছে, এনে কতজন লোক ট্রেড করছে, এটা সমস্ত ডাটা এখানে পাইবেন। অ্যাজ লাইক এই ক্যালকুলেটর পার্সেন্টেজের মতো, যেটা ইচ্ছা আপনার সে কথা কল্পনা করবেন, আমার ট্রেডার প্যানেল সেটাই আছে, সেটা পাওয়া যাবে, সে অঙ্কটা আছে। আমার একজন বলছিলেন এটার ভিতরে এটা হবে না, আপনি যে অঙ্ক দিচ্ছেন এটা পায় না, এটা ওরকম অঙ্ক বানাই দিতে হবে। আমি স্যার অঙ্ক বানানো আছে, আমি আমার ইঞ্জিনিয়ার সাহেবরে বলছি যে স্যার অঙ্ক বানানো আছে, টেনশন ফ্রি। এমন কোনো অঙ্ক নাই যেটা আমার এই ক্যালকুলেশন রোবটে নেই,
এমন কোনো অঙ্ক নাই। এখন সে কোন অঙ্ক সার্চ করে ওখানে যাবে, তাকে আমি সমস্ত সার্চ ধরে দিলাম, প্রত্যেকটা সার্চ করে তারপরে সে একটা এন্ট্রি নেবে অনলি ফর 2 পিপসের জন্য। বাহ, কি সুন্দর কথা, অনলি 1 পিপসের জন্য। তাহলে আমার একদিনে যদি একটা ক্যান্ডেলে 1 মিনিটের ক্যান্ডেলে যদি আমার 1 পিপস কালেকশন করে, তাহলে 24 ঘন্টায় কত মিনিট ততটা পিপস কালেকশন করবে, যা সুইং ট্রেডারের নতুন করে জন্ম নেওয়া লাগবে চিন্তা করতে, যে উনি কতটুকু পিপস কালেকশন করলো। তার জন্য 10 বছর লাগছে শুধু ক্যালকুলেটর বানাইতে, মডেলটা বানাইতে। তো বানাইছি, পারি নাই, পারুম না। তবে এই রোবট আপনাকে এমন কিছুই দেবে যেটা মানে চিন্তার বাইরে থাকবে। আমি আশা করি এমন কিছু হওয়ার কথা, কারণ এখানে রোবট যখন ওইভাবে নেয়, আমি এক একটা চেক দেই এভাবে, মানে একটা এন্ট্রি এরকম মনে করেন যে এই যে যেখানে এখানে কত 61টা সিরিয়াল আছে। তানভীর আহমেদ সাহেবকে আমরা যখন দিছি, স্যার কোথায়, এই যে তানভীর আহমেদ সাহেব, এই যে পুরোটা শেষ করেন, এই যে স্যারকে বলছি 61টা, এই যে দেখেন আমি ওটাও দেখাইছি। স্যার 61টা সত্য কনফার্ম করলে বাই নেবে, 61টা সত্য কনফার্ম করার পরে একটা বাই নেবে। 61টা সত্য যদি কনফার্ম হয় তাহলে রোবট, তাহলে মানে 61টা সত্য, তাহলে কতটা সত্য কনফার্ম করতে হবে, এই যে এখানে দেখেন, এবার দেখেন এটা গেল, এরকম হয়ে যায়। এই যে এখানে দেখেন, এই যে লাইন এখানে কত, এই যে 16টা লাইন, এই প্রত্যেকটাই তাকে চেক করতে হবে এই রোবটে। তার মানে 16 × 4 এতটা, এত ইন্টু 61, এতগুলো স্ট্র্যাটেজি চেক করার পরে 1 পিপস বা 2 পিপসের জন্য একটা বাই এন্ট্রি নেবে। মোস্তফা এফএক্স কি বানাইছে এবার বুঝছেন, কি জিনিস নিয়ে চিন্তা করছে, যে এতটা স্ট্র্যাটেজি চেক করার পরে মার্কেট, আরে মার্কেট কোথায় যাবে এটা তো আমি বলে দিছি, উমুকখানে যাবে, আমার টেকনোলজি সেটা জানে, আমার টেকনোলজি সেটা বলে, পিন পয়েন্টস, 1 পয়েন্ট এদিক সেদিক হয় নাই, এটা আমি বলছি। যারা দেখছেন 8.8K লোক দেখছেন, ভুল হলে তো আমার ওখান থেকে জুতা মারতেন, হয় নাই, আমি জানি, কিন্তু ওইটা দিয়ে তো আমি এই প্রফিট জেনারেট করতে পারবো না, বিকা টাইপ প্রফিট হবে, এই প্রফিটে তো প্রফিট হবে না, পৃথিবী কেঁপে উঠবে না। আমি বলছি না ব্যাংক দেউলিয়া করার মাস্টার প্ল্যান করতেছি, এরকম একটা ভিডিও আমি দিছিলাম না, ব্যাংক দেউলিয়া করা। তার মানে কি, আমি যখন ট্রেড নিব ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, আমি যদি ব্রোকার্স নিব ব্রোকার্স খালি হয়ে যাবে, পারবে না। আমার ডলার কত লাগবে, আমার তো 0% ড্রডাউন, অর্থাৎ আমার এন্ট্রি নেওয়ার পরে ওই এন্ট্রিটা 3 পিপস এসএল খাওয়ার ক্ষমতা থাকলেই হলো। অর্থাৎ আমি $100 এন্ট্রি নেব, কতটুক নেব, $100 আমি 5 লট এন্ট্রি নেব। আমি কিন্তু 5 লট এন্ট্রি নেওয়া পোলা, মনে করি না যে 5 লট আমার মানে এটা নতুন করে কোনো গল্প। আমি কিন্তু 5 লটে এন্ট্রি নেওয়ার পোলা, এবং লাইভ অ্যাকাউন্টে এবং খয়রাতি টাইপ, ওই যে ব্যালেন্স কতটুকু দেখাইছি না, 0% ব্যালেন্স, ওটা ওটা এমন না যে পপ ফার্মে 5 লট এন্ট্রি নিচ্ছি, ওটা কিন্তু আমি প্রথমে দেখাইছি জিরো, জিরো ডাউন, মানে জিরো এন্ট্রি, তারপরে আমি ঢুকাইছি সেই 12 সালের ঘটনা, 12 সালে টাকা ঢুকাইছি, 3 টাকা আছে, তারপর ঢুকাইছি, তারপর কত হাজার ঢুকাইছি, কত হাজার বাইর করছি, একটা ট্রেডার প্ল্যানে দেখাইলাম। এমন সাথে আমার সাথে অফিসার ছিলেন, তাদের টাকায় চলছে, আমার এত নাই, বা আমি ওদের, ওরা আমার পার্সেন্টেজ দিত লাভের, সেখান থেকে এটা হয়েছে আমার। যাই হোক, আমি 1 সেন্টের ট্রেড নেওয়া পোলা না আপনাদের মতো। 1 সেন্ট ট্রেড নিয়ে আপনি যে কি শিখবেন আর কি বুঝবেন সেটা নিজেই ভালো বুঝবেন। 1 সেন্ট নিয়ে কিছু শেখা যায় না। 1 সেন্ট নিয়ে এই সমুদ্র থেকে আপনি খামাখা আপনার $100 দিয়ে হবে না। তবে হবে কেন না তা নিয়ে আমার গবেষণা, যে হতে হবে তো। ওরা যারা এই সিংহভাগ মানুষ যখন এই চিন্তা করছে $100 দিয়ে প্রফিট করে সংসার চালাবে, সিংহভাগ মানুষ তো ভুল চিন্তা করতে পারে না। চিন্তা পারফেক্ট না, সেটাকে আমাকে রূপ দিতে হবে, কারণ আমি বিশ্বাস মাপার যন্ত্র বানানোর জন্য কাজ করছি, আমার ভিডিওতে পরিষ্কার বলেছি। আলহামদুলিল্লাহ, বকবকি শুনলেন, ভালো লাগলো। কিন্তু আসলে যেটা বলছি, মূলত আমি এতগুলো স্ট্র্যাটেজি চেক করে একটা বাই এন্ট্রি নেবে, একটা বাই এন্ট্রি নিলে মাত্র 2টা পিপস আমাকে প্রফিট দেবে আমার রোবটে। তাইলে আমি যদি 1 মিনিটে 2 পিপস নেই, আমার পিপসের ইয়ে থাকবে না। তার মানে একদিনে আমি $10,000 ইনকাম করার মতো যোগ্যতা রাখি, একদিনে $100 দিয়া। $1,000 আমি ইনকাম করে দেখিয়েছি, কিন্তু 10,000 তো আমি পারি নাই। তাহলে আমি শূন্য আরেকটা লাগাইয়া আমি আবার ভিডিও করে দেখানোর চেষ্টা করার লক্ষ্যে আমি কাজ করতেছি। পারবো ইনশাল্লাহ, যদি আমার রোবট ফাইনাল হয় এবং আল্লাহ কবুল করে আমার জ্ঞান, যদি যেভাবে আমার কাগজে আমার চিন্তাকে রূপ দিছি, কাগজ যেভাবে আমাকে ফাংশন করাইতেছে, কাগজ যদি সঠিক হয়, তাহলে আমার রোবট ওইভাবে ফাংশন করবে। কারণ আমি বলছি যে আমার এই রোবটের জগতে বা আমার এই ট্রেডার প্যানেলের জগতে কারো কিছু সাহায্য আমি নেই। শুধু আমার রোবট আমারই ইন্ডিকেটর ফলো করে ট্রেড নেবে।
পৃথিবীর অন্য কারো ইন্ডিকেটর আমার রোবট ফলো করে না, আমার রোবট আমার ইন্ডিকেটর ফলো করবে, আমার আবিষ্কৃত রোবট আমার আবিষ্কৃত ইন্ডিকেটর ফলো করবে। আর শুধু সে ট্রেডার প্যানেলের সে ডাটাটা নেবে, মানুষ ওটা তো আর সবার জন্য উন্মুক্ত, ওটুকু সে কালেকশন করবে নিবে। আর ওখান থেকে আমার রোবট কি করবে, নিজে নিজে ডাটা বানাবে, নিজে নিজে ক্যালকুলেশন করবে, সেটা শুধুমাত্র আমারই আবিষ্কার করা ভাষায়, কারো ভাষা আমি এখানে ব্যবহার করি নাই। এই যে 1000টা স্ট্র্যাটেজি আমার রোবট চেক করবে ন্যানো মিনিটের মধ্যে, ন্যানো সেকেন্ডে করে একটা এন্ট্রি নেবে 2 পিপসের জন্য। ভাই চিন্তা করেন, 2 পিপসের জন্য আমার 1000টা স্ট্র্যাটেজি চেক করা লাগতেছে আমার যে রোবটের, তার জন্য 12 বছর লাগছে। এটা পারতে পারবো কিনা জানি না, কিন্তু চিন্তা ধারণা ওইভাবে ছিল। 12 বছর ধরে এই করতে করতে এডিট শেষ হলো আমার এই 2025-এর ফেব্রুয়ারি মাসের 2 তারিখে এসে আমার এডিট শেষ হলো। তিনি এডিট শেষ করলেন, এডিট করার পরে আমার চিন্তায় ঢুকলো তো এখন রোবট দেয়া যায়। এখন রোবট ফাংশন করলে কারো ডাটা আমার লোন নেওয়া লাগবে না, আমার ডাটা দিয়েই আমার রোবট ফাংশন করতে পারবে। এখন ওর কল্পনায় যে ধরনের ডাটা থাক, ওকে সেই ডাটাগুলো চিনিয়ে দেয়া, ওকে রাস্তাটা চিনিয়ে দেয়া, আমার রোবট কোন রাস্তায় যাবে, আমার রোবট কোন ডাটা কালেকশন করবে, আমার ক্যালকুলেটর কি ডাটা নিতে চায়। আপনি যোগ করবেন এখানে ধরেন আমি মুখে মুখে বলি, ধরেন 10, 15, 13, 18 ইন্টু 2 ভাগ 5 -10 সমান সমান কত আইলো। এই যে এতগুলো গুণন পূরণ ভাগ ইন্টু সমান কত হলো, একটা নির্দিষ্ট মানের ছোট অ্যামাউন্ট আসলো, ইন্টু মিন্টু বহুত কিছু এনে আছে। তো এই আমার ক্যালকুলেটরে এমনই আছে, ওই 2টা ক্যান্ডেলের ভিতরে যা, ওই ক্যান্ডেলের ভিতরে সমস্ত কিছু যোগ বিয়োগ পূরণ ভাগ স্কোয়ার রুট ত্রিকোণমিতিক। আমি কিন্তু কয়েকবারই দেখিয়েছি যে আমার যে 3-এর যে ফয়সালাটা আমি এই জায়গায় আনছি, এই যে দেখছেন এটা যে লাইভ, এই যে দেখেন এটাকে যদি খালি জাস্ট আমি একটু রূপ বদল করে দিই, এটা দেখেন এই যে 3 কোণা, উল্টায় দেখেন, এই দেখছেন 3 কোণা, এই যে এই 3 কোণা, 1 কোণা নাই, এটাই পিরামিড। আর এই পিরামিডের রহস্যটাই মনে করেন উন্মুক্ত, সবার জন্য কেউ বের করতে পারছেন না। আর ফরেক্সটাও এরকম পিরামিডের মতোই উন্মুক্ত, কেউ বের করতে পারছেন না। এখানে সর্বোচ্চ শিক্ষিতরা আছে। বর্তমান এআই নির্ভর এই যুগে আইসা আমি দেখছি এআই দিয়া, আমি নিজেও এআই দিয়ে একটা এই কি কয় রোবট বানিয়েছি, 100% সফল হয়েছি। রোবটটা হয়েছে, ফাংশন করে কিনা পর রোবট সে পুরা রূপ দিছে এবং কোনো এরর নাই। রোবট বানাইছি, ফাংশন করবে কিনা। আমার এক স্টুডেন্ট তিনিও রোবট বানাইতেছেন, অলরেডি বানাইছেন, করতেছেন এআই দিয়ে। এআই বাইর করতে পারে না কে, মার্কেটটা কোথায় যায় থামবে, ভবিষ্যৎ ভবিষ্যৎ বলতে পারবে না এআই এরকম টেকনোলজি। কারণ আমার মতো এরকম গবেষকের ওই রেজাল্টগুলো এআইকে দেওয়া লাগবে। আমার এই টেকনোলজিটা, আমার এই টেকনোলজি বলতে কি বুঝাইতেছি, যে আমার এই রোবট, আমার এই আইডেন্টিফাই ক্যালকুলেটরটাকে এআইকে দেওয়া লাগবে। এআই যদি এটা কপি করে নেয় তাহলে সে বুঝতে পারবে যে এটার ঘটনাটা কি হইতেছে। তো এআই যদি না পারে, এআইকে তো দেয় নাই, আর এরকম গবেষকও পৃথিবীতে এখনো আসে নাই। আমি সম্ভবত আপনার জীবদ্দশায় প্রথম যিনি ওয়ার্ল্ডে কম্পিটিশনে জিতে আসছি, যে মার্কেট প্রাইজে না আমি কত লাখ টাকা ইনকাম করছি এরকম না, কত লাখ টাকা করলে সেটা আপনি চিন্তা করলে আমার সামনেও আসতে পারবেন না। আমার উড্ডল কত, আমার মানে জেনারেট কত, আমি ঢুকাইছি কত, তো একটা অ্যাকাউন্টের খেলা। এরকম মানুষের কয়টা অ্যাকাউন্ট থাকে, কত জায়গায় থাকে। আমি তো একটা ইনস্টাফার্সে একটা দেখাইছি, 7টা অ্যাকাউন্ট ছিল, ভাইয়ের ছিল, মার ছিল, বাবার ছিল, বিভিন্ন লোকের নামে করছি যাতে আমার প্রফিট বেশি হয়। লোভী কত প্রকার, ও কি কি দেখছেন আমার। তো আপনারা এরকম বেশি লোভী হলে ফাঁসা যাবেন। লোভ একটা না, আপনি একটা অ্যাকাউন্টে থাকেন, যদি লোভ করতে হয় আমার টেকনোলজি ব্যবহার করলে, আপনি আমার সাথে কথা না বলে যদি আমার টেকনোলজি লোভ করেন, আপনি ফেসে যাবেন। কুদরতি, আমার কিচ্ছু করা লাগবে না, কারণ কন্ট্রোল করে উপরে আসমান থেকে। তো এরকম আমি তার ছাড়াই আমি একটা অ্যাকাউন্ট, বিভিন্ন অ্যাকাউন্ট করে লক করে পরে একেবারে তামা তামা করে দিচ্ছি। তখন ওই যে আমার টাকাগুলো ব্রোকারে উড্ডল দিলাম, আর সেই সময় $14,000 একবার ক্লোজ করে চলে গেল। সেটা ওই যে 14 সালে যে কে গেল এটা মনে নেই এখন, ভুলে গেছি। ঠিক আছে, যাই হোক। তো এগুলো মেরিটেল সবই আছে, ওটা তো প্রুফের দরকার নেই। তাহলে আজকের যে আমার কথাটা ছিল সেটা হলো, এতিমকে সাহায্য করা আপনার মানসিকতায় যেটা আছে, আপনি বুঝতেছেন যে এতিমকে সাহায্য করতে হবে, করলেন, কিন্তু আপনার মানসিকতায় এতিমকে সাহায্য করাটা ছিল বাপ মা নাই, এটা ছিল আপনার যেমন চিন্তার এতিম। আসলে চিন্তার এতিম এটা না। যদি আপনার বিশ্বাস না হয়
কাউকে গিয়ে জিজ্ঞেন। তাছাড়াও আমি কিন্তু হাতে কলমে প্রমাণ দিয়ে গেলাম, যেহেতু মনে করেন ধরেন প্রধানমন্ত্রী কিছুদিন আগেও তো ছিল, ধরেন এখন আছেন যিনি খালেদা জিয়া অথবা শেখ হাসিনা, আমাদের দেশের প্রধান নেত্রী। তো নেত্রী প্রধান যখন প্রধানমন্ত্রী ছিলেন, এই বাংলাদেশের মাটিতে দাঁড়াইয়া আপনি সাহায্য করবেন তাকে। তার বাবা নাই, মা নাই, আপনি সাহায্য করবেন। খুব সুন্দর কথা না? সাহায্য নেওয়ার জন্য আপনার আয় বলবো, আপনি গেলেন সাহায্য দিতে, এই নেন 500 টাকা সাহায্য নিয়ে নিবে না? না যাইতে পারবেন এখানে? তাই বুঝাইতে যদি বুঝেন আর কি আমার কথাটা, সবাই যেভাবে কথা বলে আমি তাদের মতো না, একই কথা বলবো কিন্তু একটু রাস্তা ঘুরাইয়া, যাতে আপনার আমার বুঝতে সমস্যা হয় না হয়। তো আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা আর লম্বা করতে চাই না, এ কারণে যে আমার মূল উদ্দেশ্য ছিল এতিমকে সাহায্য করা আর ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা। এই দুইটার মানসিকতা এক। যখনই মানসিকতা বদলাবেন, আমার একটাই মেসেজ থাকবে এই পৃথিবীর জন্য। আমার এই ভিডিও আজকে আপনি দেখছেন, কালকে দেখবেন, পরশুদিন দেখবেন না। আপনি আজকে দেখেন নাই, আরেকজন দেখবে, কাউকে লিঙ্ক দিলেন, সে দেখলো দেখলো না, এরকম অনেকেই বলছে স্যার উমুকে আপনার লিঙ্ক দিছে। তো দিছে, জানবেন, দেখবেন, আমার কোনো সমস্যা নেই। দেখেন, আমি তো বলছি যে আমি বিকাশ চাইনি। সাবস্ক্রাইব করেন, বিভিন্ন ভিডিও দেখলে বলতে সবাই সাবস্ক্রাইব করেন, পরবর্তী ভিডিওটা আপনি যেন আগে পান। আপনার দরকার থাকলে আপনি ওই যে গুগলে সার্চ দিয়ে বাইর করে দেখবেন আমারে, আমার দরকার নেই আপনারে। আমার আইবি বিজনেস নেই, আইবি করার চিন্তা ভাবনা আমার নেই। আমার চিন্তা ভাবনা হচ্ছে ন্যানো সেকেন্ড নিয়ে। কেন? দেখেন, এই সেকেন্ড ছাড়া কিন্তু আজকে আপনি আর আমি এই ভিডিওতে যে কথা বলতেছি এটা সম্ভব হতো না যদি ন্যানো চিন্তা না থাকতো। কারণ আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে এই সেকেন্ডে 1,86,000 মাইল যদি আলোর গতি হয়, তাহলে আপনার কি দরকার? 1,86,000 মাইল এর জোরে চলতো এমন একটা যন্ত্র বানাইতে হবে। এখন যে আপনি রবট বিমান বানাইলেন, প্লেন বানাইলেন, রকেট বানাইলেন, তা কিন্তু সেকেন্ডে 1,86,000 মাইল যায় না। কি আশ্চর্য কথাবার্তা! পারেন নাই, কিন্তু কেমন যন্ত্র বানাইতে হয়েছে যে যন্ত্র দ্বারা 1,86,000 মাইল, এটা 1,86,000 মাইল না, 1,86,000 মাইল, যেটা এই পৃথিবী থেকে শুরু করলে পৃথিবী ওভারটেক করে কোথায় চলে যাবে বুঝতেছেন? ছিদ্র করে, আকাশ ছিদ্র করে চলে যাবে 1 সেকেন্ডে। তাহলে এই 1 সেকেন্ডে যখন বিজ্ঞানীরা বের করছে, আল্লাহর রহমতে আমি লেখাপড়া করেছি গ্লোবাল নিয়ে। আমি গ্লোবাল নিয়ে পড়ালেখার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। আমি অফিসারের সাথে একসাথে ক্লাস করেছি ইনশাআল্লাহ আর্মিতে। তো সেখানে আমি স্যাটেলাইট নিয়ে পড়ালেখা করেছি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই সিস্টেমের উপরে যে স্যাটেলাইটটা ব্যবহার হয়েছে, সেখানে আণবিক ঘড়ি ব্যবহার হয়েছে, যেটা আপনারা জানেন যে 1 মিনিটকে ভাগ করলে 60টা ভাগ হয়। একটা ভাগের নাম হয়েছে ন্যানো, মানে সেকেন্ড, একটা ভাগ হচ্ছে শুধু সেকেন্ড। সেকেন্ডকে আবার তারা 100 ভাগ করছে। স্টপ ওয়াচে যারা দূর দূর খেলে, বা আপনার সামনে যে ক্যালকুলেটর রোবট, এখানে আপনি পাবেন স্টপ ওয়াচ, টিপ দিবেন। তার মানে ওই 1 সেকেন্ডে তারা 100 ভাগ করেছে। ওই 100 ভাগের 1 ভাগেরে আর ভাগ করার তো জায়গা নাই। ন্যানো ক্যালকুলেশন পার্টি করছে কি, ওইটাকে 10,000 ভাগ করছে। ওটার নাম যেন কি, আমি একদিন সার্চ করে দেখিয়েছিলাম, ভুলে গেছি। আমার পেনশনের বয়স হয়েছে 12 বছর, বুঝেন না? আর লেখাপড়া করছি তো আরো কত বছর আগে, অনেক ক্ষুদ্রকালে। তো যাই হোক, তো ওই ওই এই 10,000 ভাগ করছে 100 ভাগের 1 ভাগের একটা ভাগেরে। সেখানে ভাগ করার জায়গা হয় না, কিন্তু তারপরেও মেশিনের মাধ্যমে করছে। করার পরে কি করছে, সেটা দূরে গেছে, উপরে স্যাটেলাইট বানাইছে, স্যাটেলাইট ঘুরে একটা দিলে তো এখানে যদি ধরে এই স্যাটেলাইট, এটা চললে এটা ব্রেক করবে, তখন স্যাটেলাইটগুলোরে এটা ঘূর্ণায়ন চক্রে আনছে এবং একটা আরেকটার সাথে লিঙ্ক করে দিছে, যাতে স্যাটেলাইট এই জায়গার পয়েন্ট ঠিক থাকে, তার আলোটা এরকম হয়। এই যে স্যাটেলাইটটা এরকম হয়, এই যে দেখেন, ধরেন স্যাটেলাইট, এই 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 আমার মাথাটা ধরেন আপনার একটা পৃথিবী, আলোর গতি সেকেন্ডে ধরেন এখান থেকে এই পর্যন্ত, এই চশমাটা এটুকু 1 সেকেন্ডে যায় আলোর গতি। তো মাপার জন্য তো কোনো মেশিন নেই। তো ধরেন আমার একটা স্যাটেলাইট এখানে ব্যবহার করতেছে। তো এরকম আমেরিকার যে স্যাটেলাইটটা আমরা ইউজ করি বা আমাদের সেনাবাহিনীতে ইউজ করে, তাহলে 23টা স্যাটেলাইট আছে, 21টা রান করে, আর 2টা রিজার্ভ আছে, সেগুলো আবার অনলাইনে এরকম ঠিকঠাক করে পাঠানো যায়। তো এখান থেকে ধরেন এইটাকে মাপবে। তো যে কোনো তো একটা জায়গা, সে একটা জায়গাকে আইডেন্টিফাই করবে। তো এখানে আসলো, তারপরে এখানে গেল, তাহলে এটুকু সে বুঝলো। তো সে তো এখানে আসলো, এখানে গেল, তো তো পুরাটা পাইবে না। তখন এখানে কি করছে, 30টা স্যাটেলাইট এইভাবে ঘুরে 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 ঘুরে, সবার সাথে এর লিঙ্ক আছে, সবার সাথে এর লিঙ্ক আছে। তার মানে এই পয়েন্ট, যে যেখানেই থাকুক তার পয়েন্ট এটা ঠিক থাকবে।
আদেশ পরিষ্কার। এখন সে কি করবে, এই স্টার্টিং পয়েন্টে এই জায়গায় সে ফোকাস করবে, এখান থেকে সে এই ফিনিশিং পয়েন্ট ফোকাস করবে। এখানে আপনি লাইটটা মারলেন, এই যে এখান থেকে এই যে এখানে আপনি লাইটটা মারলেন, আলোটা স্টার্ট দিলেন, আলোটা ফ্রন্টে এই পর্যন্ত গেল, এই যে এই পর্যন্ত। তাহলে শুরুটা হয়েছে এই জায়গা থেকে, তার মানে এই জায়গা থেকে এই জায়গাটুকু দূরত্ব বাইর করার জন্য এখান থেকে এখানে আর এখানে মাপছে, তারপরে ওখানে সে ক্যালকুলেশন দিছে, এই জায়গায় ক্যালকুলেশন দিছে যে এখান থেকে এই পর্যন্ত তার লেন্থ হচ্ছে এতটুকু। কারণ এই পুরা জায়গাটা তো সে ঘুরতেছে এমনি এমনি, বিভিন্ন লোক ঘুরতেছে, তার ন্যানো সবাই ক্যালকুলেশন করছে এখানে। তো এটা হলো ন্যানো ক্যালকুলেশন বাইর করারই। আমি গ্লোবাল নিয়ে পড়ালেখা করেছি ইনশাআল্লাহ। আমার পড়ালেখা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, আমার কাছেও যাওয়ার চিন্তা ভাবনা নেই। আমি হয়তো আপনার মতো ডিগ্রি নেই, কিন্তু আমি যেটা পড়ছি সেটা আবার আপনি পড়েন নাই, প্যাচ লেগে গেছে না একটা। এটাই সমস্যা, গিভ এন্ড টেক। এনি কাইন্ডস অফ রেজাল্ট বের করার জন্য আপনার একটা ন্যানো চিন্তা ভাবনার বিষয় থেকে মাথা থেকে আসতে হবে। ন্যানো চিন্তা থেকে যদি না হয় তাহলে বিশাল কিছু হবে না, এটা আমি ওইখান থেকে বুঝতে পেরেছি। তাই আমার চিন্তা ভাবনা হয়েছে টু পিপস কালেকশন করা। আমি এই আপনার মতোই, আপনারা সনাতন এনে ট্রেড নিলেন, সন্ধ্যার সময় গিয়ে দেখেন যে আমার 100 পিপস লাভ হয়েছে কত ডলার, এই চিন্তায় আমি নাই। যেহেতু নাই, তার জন্য 12 বছর চলে গেল আমার এই বিষয় চিন্তা করে ডিজাইন এস্টাবলিশ করতে। ডিজাইন এস্টাবলিশ করার পরে আমি কি করলাম, এখন রোবট বানাইছি। পারুম না, তোমার রোবট যে রেজাল্ট দিছে তা তো আমি কারো কালেকশন নেই। আমার রোবট কিন্তু পৃথিবীর কোনো কিছুকে মানে না। আমার রোবট শুধুমাত্র আমার দেখানো ইন্ডিকেটর মানে। আমার রোবট আমার ইন্ডিকেটর ফলো করে এবং আমার ইন্ডিকেটর তার সাথে সাথে চলে। এমন ভাবে ইন্ডিকেটরটা তানভীর আহমেদ সাহেব সেট আপ করে দিয়েছেন, মানে আমার কল্পনাটা যে এখানে আমার রোবট এই ক্যান্ডেলটা হওয়ার পরে এইগুলো ক্যান্ডেলকে সে ক্যালকুলেশন করবে, করার পরে এখানে অঙ্কগুলো পাওয়ার পরে সে পরের ক্যান্ডেলটা কিভাবে হবে এখান থেকে ট্রেড নেবে, আবার এই ক্যান্ডেল শেষ এখানে গেল, আবার এখানে অঙ্ক করা শেষ, পরের ক্যান্ডেলটা কেমনে হবে এমনি নেবে, এভাবে পার ক্যান্ডেলে সে অঙ্ক করবে আর পরের ক্যান্ডেলে যায় এসে ফাংশন করবে। তো আমি বড় পিস নেওয়ার জন্য চিন্তা করি নাই। আমার দরকার এখানে এটা আবিষ্কার করে আমি মহাভারত উল্টাবো না, আমি আবিষ্কার করবো একটা পিপস কালেকশন করে আমি এখান থেকে প্রফিট জেনারেট করা। কতটা করতে পারলাম এটা হবে আমার মানে সফলতার প্রথম সাইড। তো যাই হোক, আমি পিপস কালেকশন সম্পর্কে যাদের ডাউট ছিল দেখাইছি। আমি আমার রোবটের ফাংশনটা আপনাদেরকে কেমন আমার রোবট চলছে সেটা দেখেছি। আমার রোবট কারো টেকনোলজি ব্যবহার করে নাই, আমার রোবট আমার নিজের ক্যালকুলেশন ব্যবহার করেছে, নিজের ন্যানো ক্যালকুলেশন ব্যবহার করেছে, এবং পৃথিবীর যে ভাষা আছে সে ভাষা আমার রোবট ইউজ করে নাই। এই রোবটকে কোডিং করার মধ্যে তানভীর আহমেদ সাহেব জানে, পৃথিবীর যারাই রোবট বানাইছে সবাই মানুষের জিনিসটাকে অনুসরণ করে চুরি করিয়া নিজের রূপ দিতে চেষ্টা করছেন, যে কারণে আজকে পর্যন্ত কেউ পারে নাই। কারণ আপনি এসএসসি কনসেপ্ট, ওই উবুক কনসেপ্ট তুবুকটা নিলেন, ওই যে ভিভুনিসি নিলেন, ওই যে আপনার বোলিঙ্গার ব্যান্ড নিলেন, ওইটা মুভিং অ্যাভারেজ, এগুলো আপনার চিন্তা না। তাহলে আপনি ওই চিন্তা থেকে নিয়ে এসে আপনি সাকসেস হবেন কিভাবে? ওরা তো ওদের মতো করে এটা চলে, ডিজাইনটা দিচ্ছে তারা দেখছে, কারণ আমি চলার ধারাবাহিকতা তো অনেকভাবে দেখিয়েছি, এইখানে চলে আর এখানে মুভিং করে কেমনে, এই যে আমি বিভিন্ন জায়গায় এগুলো তো দেখিয়েছি। এগুলো দিলেই জায়গা। আমি একদিন বলেছি, এই যে দেখেন মিথ্যা জিতে যায় ঠিকই, তবে বুনে যায় পতনের চারা। আমার গবেষণার ফলাফল আজ হেরে গেলেও একদিন ঠিকই দিবে মাথা চারা। এমডি মুস্তফা এফএক্স 21 সালে আমি কথাটা বলেছি, পারি না বলে গেছি আর কি, বুঝেন না। আচ্ছা, কোনটা দেখাইতে চাইলাম? ঘূর্ণায়ন চক্কর, ন্যানো ক্যালকুলেশন, কি আছে রোবট, এই যে এগুলো মানে এগুলো আসলে এগুলো দেখে এইটা এমনিতেই দেখায় নাই, এগুলো বিভিন্ন ক্যালকুলেশন আমি আপনাদের দেখিয়েছি। এই দেখেন একটা ক্যান্ডেল বড় আর একটা ক্যান্ডেল ছোট, তার গবেষণা লোক তো। আসসালামু আলাইকুম। দুইটা ক্যান্ডেল নিয়ে আমি যে গবেষণা করে আপনাদের যে তথ্য দিয়েছিলাম, আসলে দুইটা ক্যান্ডেলের যে মডেল কোয়ালিটি, এবং দুইটা ক্যান্ডেল একটা বড় একটা ছোট ক্যান্ডেল হলেও যে তারা কিভাবে সমান্তরাল হয়, সমান হয়, কিভাবে একটা আরেকটার সাথে কোঅপারেশন আছে, তা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে বিজ্ঞানীরা দেখানোর চেষ্টা করছে। আপনি ইচ্ছা করলে এখান থেকেও দেখে নিতে পারেন। দেখেন কিভাবে তারা এই এক্সপেরিমেন্ট শুরু করলো। শুরু এটা জান, এই যেটা তখন ভিডিওতে দেখিয়েছি, দেখেন এটা আস্তে আস্তে চলবে, পুরাটা ঘুরে আসলে কি হবে এই নলেজটা আপনার নাই। একটা ছোট এবং একটা বড় যে সমান্তরাল একদম ইকুয়াল, এইটা আপনার নলেজ নেই।
আপনি যদি ইকুয়ালের ভাষাটা যদি দেখতে চান, এই গত এক্সপেরিমেন্টে একজন দেখিয়েছেন, আমি সেটা দেখেছি। ধরেন দুইজনের যে মানে ভরবেগ বা দুইজনের গতি যে উল্টা দিকে থাকলে, আপনি যদি দুইটা নৌকা একটা কি কয় এটারে, দুইটা নৌকা যদি ওকে দেখেন, এই দেখেন দুইটা ক্যান্ডেল ঘুরতেছে, দাগ দিয়ে প্রমাণ করতেছে, প্রুফ করে দেওয়া হয়েছে। তারা তাদের ঘূর্ণায়ন চক্রে ঘুরিয়ে দেওয়া হয়েছে মেশিনের মাধ্যমে। মেশিন থেকে ঘোরানোর পরও দেখছেন তারা কি সুন্দর আইসা, দেখেন সমান্তরালে মিলে গেছে। আচ্ছা, এটা আমি ক্লোজ করি, বন্ধ করলাম। দুইটা নৌকা আপনি নেবেন পাশাপাশি, অনেক দূরে দুইটা নৌকা আছে, ধরেন আপনি বোঝার জন্য দেখেন ভরবেগ যে সমান্তরাল এবং নমুনা, ধরেন এখানে একটা নৌকা, এখানে একটা নৌকা, এখানে দুইজন মানুষ, এখানে দুইজন মানুষ, এই দুইটা নৌকা। এখন এই নৌকার থেকে একটা রশি আনছেন, এই নৌকার কাছে দুইজনের কাছে আছে এই এই মাথাটা, আর এই নৌকাটা বাঁধা আছে এই রশি দিয়া। তার মানে এখান থেকে একটা রশি এমনে এ পর্যন্ত আছে। এখন এই লোকেরা করতেছে কি, এই নৌকাটাকে টানতেছে, মানে রশিটাকে এমনি টাইনে টাইনে ক্লোজ করতেছে। তার মানে কি, এই নৌকাটা এমনি যাইতেছে না, ক্লোজ করলে তো এই নৌকা তো এখানে আর এইটা এখানে। তাহলে এই এই লোকেরা এই এই যে যে এরা এরা কি করতেছে, রশিটারে এরকম টানতেছে, এই নৌকা যাইতেছে, রশিটা টানতেছে, এই নৌকা, রশিটা এরকম টানতেছে, এই নৌকা যাইতেছে, রশি টানতেছে, এই নৌকা, এরকম হবে না, এরকম হবে না। এক্সপেরিমেন্টে যা দেখিয়েছে যিনি, যে এই নৌকাটা আর এই নৌকাটা যখন টানে দুইজনে, এটা যখন টানে তখন দুইজনই সমান্তরালে এমনি আসে, এমনি আসে, এই মিলে। এটা এক্সপেরিমেন্ট করে জাতি দেখিয়েছে, আমার দেখানোর দরকার নেই, বুঝলাম ভরবেগ সমান উভয় দিকের। যদি ওকে টানা হয় এদিকে, তাহলে এরও গতি এদিকে আসবে, উভয় দিকের। যদি যদি ফ্রি থাকে, যদি ফ্রি থাকে তাহলে এখানে ফ্রি আছে ফরেক্সে। তো এই ফ্রি ফ্রি থাকার কারণে এই এই যে এইগুলো সমান্তরাল আছে, ফ্রি আছে, সব কিছু ঠিকঠাক আছে। ক্যান্ডেল দুইটা সমান, উপরে উঠলে এতটুকু হবে, নিচে এই সমান্তরাল নিয়ে আমার অনেক ভিডিও হুদায়। তো পাগলের জন্য যেগুলো কথা বা পাগলামি, এগুলো আমি আমার ভিডিওতে রাখছি, এমনিতেই রাখছি না, কারণ আমি একদিন গবেষণা করছি এবং আমি কি কি বিষয়ের উপর গবেষণা করে কেমনে কেমনে এই জিনিসগুলোকে আমার মাথায় ঢুকাইলাম এবং কোথা থেকে এগুলো আসলো, কি কি টেকনোলজি ব্যবহার হয়েছে, কি কি আমার কল্পনায় ছিল, এগুলো আমি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে রাখলাম। আসলে আপনার জন্য না। যদি কখনো এটা সাকসেস হয়, তখনও তো কেউ না কেউ আমাকে জিজ্ঞাসা করবে, আমার আইডি ভিজিট করবে, ঘুরবে গাড়বে, তো দেখবে আমার এই সমস্ত জিনিসপত্র। তো তারপরেও খেলা হবে অন্যরকম, পারি বা না পারি সেটা করে কথা, কিন্তু চিন্তা ভাবনা আমার কম না, বেশি আছে চিন্তা। তো যাই হোক, ন্যানো ক্যালকুলেশন মডেল না হলে আপনি ভালো কিছু এবং সূক্ষ্ম কিছু আবিষ্কার করে পৃথিবী লাড়া দিতে পারবেন না। সেখান থেকে আমার চিন্তা ভাবনা ন্যানো ক্যালকুলেশন, তার মানে আমার দরকার, যদি এখানে থাকি আমি, আমার দরকার মাত্র দুইটা পিপস কালেকশন করা, টু। এই যে দেখেন, আও তুললাম, দেখে নিও, এই যে এরকম করে স্মাইল ছবি তুলেন, কথা বুঝছেন? তো আমি আজকে আর বেশি কিছু না বলে আমি আপনাদের সামনে দেখাইলাম, ওয়াও।